করছেন তো করছেন, যারা মিস করছেন তারা রেকর্ড ক্লাস দেখেন। কি কি ভাই স্টেপ আমরা আমি জি। তার অল্প একটু সময় নেই, একটা কোশ্চেন ছিল আর কি। আপনি হুম যে টাইমিংটা বলছিলেন আপলোডের, হুম হুম সকাল 7টা থেকে 10টা 11টার মধ্যে আপলোড, হ্যাঁ। হুম হুম আহ, আমি যেমন আগে ভিডিওগুলো আপলোড করতাম মানে রাত 9টার সময় পাবলিশ হুম। করতাম আর কি। মানে বেসিক্যালি আমাকে চ্যাট জিপিটি বা জেমিনি থেকে মানে ওরাই অটোমেটিক করতো আর কি, যে ইউএসএ অথবা গ্লোবাল অডিয়েন্সের জন্য রাত 9টা বা এই টাইমটা বেস্ট। এই হুম। আমি ওই টাইমটাই করতাম। আসলে এখন কোনটা বেটার হবে, রাতে দেওয়া না কি সকালে দেওয়াটা? না না ভাইয়া, ইউএস এর জন্য তো সকালে বেটার। আমরা আর কি যতদূর। আমি বলি শোনেন, আপনার টাইম পিক করতে হবে কি এইভাবে, যে ইউএস এর কোন টাইমটা আপনি পিক করতে চাচ্ছেন, ইউএস এর মর্নিং টাইমটা পিক করতে চাচ্ছেন না ইউএস এর নাইট রাতের টাইমটা পিক করতে চাচ্ছেন। এখন আমার নর্মাল ক্যালকুলেশন যেটুকু বলে যে মানুষ যখন ডিনার করতে যায়, ইউএস এর মানুষজন, অথবা আমি যেহেতু কানাডা প্রজেক্টে কাজ করে আসছি, অস্ট্রেলিয়ান ক্যাম্পেইনেও কাজ করে আসছি, সকাল টাইমটা তাদেরকে এত রিচ করা যায় না। আমাদের হচ্ছে নাইট শিফট থাকতো, আমরা রাত্রে 9টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত শিফট করতাম। এখন মাইকটা একটু অফ রাখেন ভাই, মাইক থেকে যেন নয়েজ আসতেছে। এখন আমি যেটা খেয়াল করছি যে ফরেন মানুষজন তারা যখন খাইতে যায়, তাদের যে ডিনার টাইম, ওই ডিনার টাইমের আগে থেকে শুরু করে বেডে যাওয়ার আগ পর্যন্ত এই টাইমটা তারা খুবই অ্যাক্টিভলি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে এবং যথেষ্ট টাইম দেয় ওই টাইমটাতে, মোর দেন সকালের টাইম, ওইটা থেকে বেটার বেশি দেয় টাইম ওই পর্যায়ে। তো এর জন্য আপনাদের বলছি যে ইউএস এর যদি আমরা হচ্ছে রাতের টাইমটা করতে চাই, পয়েন্ট আউট করতে চাই, তাহলে আমাদের সকালে দেওয়া বেটার। সেজন্য আপনাদের বলছি যে সকাল 7টা থেকে 9টার মধ্যে দেন। ইউএস এর জোন ওয়াইজ যেহেতু টাইম ডিফারেন্ট, বাট একটা এভারেজ টাইমে যখন আপনি আনবেন, সকাল 7টা থেকে সকাল 9টা বাংলাদেশ টাইমের মধ্যে আপনি আপলোড দিলে, অথবা 10টার মধ্যে আপলোড দিলে, আপনি ওদের ওই রাতের ওই টাইমটা ধরতে পারবেন, আপনার জন্য ইজি হবে। তাহলে ভাই একটা ফিক্সড টাইম আপনি বলে দেন, ওই টাইমে রেগুলার এখন থেকে ভিডিও পাবলিশ করব। এখন আমাদের তো ইনস্ট্যান্ট ফাইলস হচ্ছে ক্লাসের মাঝখানে বা কোর্সের মাঝখানে ইনস্ট্যান্ট ফাইলস হচ্ছে ম্যান্ডেটরি ছিল, এটার মধ্যে হচ্ছে আমরা একটা ভিডিও দিয়ে দিছি, আপলোড হয়ে গেছে। তো এরপরে তো এখন আমরা রেগুলার ভিডিওতে যাব না, আমরা কেউই যাব না, কারণ এডিটিং এ এখন পর্যন্ত কেউই বলতে পারবে না যে ভাই আমি হুকে একদম পারফেক্ট হয়ে গেছি, কেউই বলতে পারবে না। যখন আমরা ফাইনালি অন্তত 10 জন 15 জন 20 জন রেডি হব, আমরা যখন ভিডিও, আমার দরকার নাই, আমার হচ্ছে আমি টাইম ডেট ফিক্স করে দিব, আজকে 7 তারিখ, আগামী কত দিনের মধ্যে আমরা ভিডিওতে যাব এটা আমি ফিক্স করে দিব। এর মধ্যে আপনারা রেডি হইতে পারলে পারবেন, না পারলে নাই, কারণ বিগত অলরেডি 15-20 দিন 1 মাস আপনাদের দেওয়া হয়েছে, অনেক কিছু শেখানো হয়েছে, অনেকভাবে রিপিট করা হয়েছে, আবারও আমি রিপিট করতেছি এখন গতকালকে থেকে। তারপরেও যদি অ্যাক্টিভিটি না থাকে ভাই, আপনার আর দরকার নাই, আপনি পিছনে পড়ে থাকেন, আপনার পিছনে আমি আর শ্রম দিতে পারবো না। ঠিক আছে? এই আচ্ছা ভাই, হুকটা কি আমরা ক্যাপকাটের মাধ্যমে পারবো? মানে আমার কাছে ক্যাপকাটটা ইজি লাগে, বাট এলাইট মোশনটা আমার কাছে খুবই টাফ মনে এটা হয়। নিয়ে এটা নিয়ে আজকে ডিটেল ক্লাস হচ্ছে, দেখেন বলি একটু বুঝেন যদি কিভাবে সম্ভব হয় ভাই, আমাদের জন্য ক্যাপকাটই সম্পূর্ণ প্রসেসটা হইলে ভালো হয়। না, সবকিছু যদি ক্যাপকাট থেকে করতে যান, কিছু জিনিস কোয়ালিটি ঠিক রাখতে গেলে হচ্ছে ক্যাপকাট দিয়ে হবে না। কিছু জিনিস, বেসিক কিছু জিনিস আপনি অ্যালাইট মোশনে কাজ শিখেন। আপনি যখন এই কোর্সে আসছেন, আপনারা সবাই যারা এই কোর্সে আসছেন, আপনাদের মোটিভ থাকবে, আপনাদের টার্গেট থাকবে এটা না যে আপনি একটা জাস্ট ইউএসএ চ্যানেল নিয়ে কাজ করতেছেন। আপনার টার্গেট থাকবে আমি একজন ভালো স্ক্রিপ্ট রাইটার হব, সেটার জন্য আমার কি কি মাথায় রাখা লাগবে, কি কি জিনিস শেখা লাগবে। আমি একজন ভালো থাম্বনেল মেকার হব, সেটার জন্য আমার কি কি জিনিসপত্র লাগবে, কি প্রসেস জানা লাগবে। আমি একজন ভালো স্ক্রিপ্ট রিসার্চার হব, কোথা থেকে কিভাবে ডাটা কালেক্ট করব, কিভাবে তাদেরকে চেঞ্জ করব, কিভাবে ইনফরমেশন কালেক্ট করব, কিভাবে অথেন্টিক ইনফরমেশন বজায় রাখবো, কিভাবে রেফারেন্স কালেক্ট করব, কিভাবে ইউটিউবে পলিসি ঠিক রেখে আমি কেস স্টাডি ডকুমেন্টারি ভিডিও মেক করব। এরপর আপনার টার্গেট থাকবে আমি কিভাবে বেস্ট ভিডিও এডিটর হব, সেটা আমার অ্যালাইট মোশন হোক, অ্যালাইট মোশনের বেসিকটুকু অন্তত আমি ক্লিয়ার করি, সেটা 3D স্টাইল হোক, সেটা ক্যাপকাটের হোক, সেটা কাইনমাস্টারের কি কি রিসোর্সেস ইউজ করা যায়, এটা আমি শিখবো। এবং খুবই শর্ট টাইমে আমি এটা যতটা ভালোভাবে দেওয়া যায় আপনাদের দিব। তো এই জিনিসটাকে আপনারা ছোট করেন না, আপনাদের শেখার আগ্রহ, মানে শেখার যে পয়েন্টগুলো, শেখার যে অপশনটা, এটাকে ছোট একটা গণ্ডিতে আটকায় ফেলেন না। যতটুকু শেখা যায়, আপনি টাকা দিচ্ছেন আসছেন, একটা জিনিসের জন্য টাকা দিচ্ছেন, দরকার নাই আপনি সবকিছুই শিখেন, স্টেপ বাই স্টেপ যান। হ্যাঁ, তাই বলে এমন না যে আপনাদের হচ্ছে 1 মাস আমি পার করে দিব এডিটিং এ, না। আজকে 7 তারিখ, আমি বিলিভ করি অন্তত 15 তারিখের আগেই, নতুন হোক পুরনো হোক, 15 তারিখের আগে থেকে আমরা রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। এবং এরপরে হচ্ছে 15 তারিখের পরে বা 10 তারিখের পরে আগামী 1 মান্থের মধ্যে আমাদের মিনিমাম 3টা ভিডিও হিট করবে, এবং ওই 3টা ভিডিওর মধ্যে একটা ভিডিও এনাফ মনিটাইজেশনের জন্য। এ হচ্ছে আমার রোড ম্যাপ, এই হচ্ছে আমার স্ট্রাকচার। এতটুকু যদি বুঝে থাকেন, শুধু আগায় যান, আর কোনো কিছু করতে হবে না, জাস্ট যেভাবে যা বলি এইভাবে আগায় যান। না ভাই, আপনি এখন
নিজ উদ্যোগে ফ্রিতে যেভাবে মানে সবার জন্য কাজ করে যাচ্ছেন বা সময় দিচ্ছেন, এটা আসলে কেউই এইভাবে মানে অনলাইন প্ল্যাটফর্মে দেয় না আর দিবেও না আমার জানা মতে। অনেকদিন যাবত আছি তো, তো এই দিক এটা দিয়ে আপনার প্রতি আসলে ভাই অনেক শুক্রিয়া। আমি যদিও রেগুলার ক্লাস করতে পারি না, কারণ আমার অফিসে খুবই চাপ থাকে। হুম হুম তো সকাল 9টা থেকে দেখা যায় রাত 10টা 11টা পর্যন্ত থাকতে হয় অফিসে। হুম আহ এই জন্য, বাট আপনার যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো আমি আমি আবার প্রতিনিয়ত সহমত দেখি আর ভাই, কি। কারণ আমি কোনো সময় যে কোনো সমস্যায় বাইরে যদি পার্সোনালি ইনবক্স দিই, সবসময় বাইরে থেকে সাপোর্ট। বা ইলেকশনের জন্য কি ব্রেক দিবেন 2 দিন? আমরা তো বাড়িতে চলে যাবো ইলেকশনের জন্য, গ্রামের বাড়িতে ভোট দেওয়ার জন্য। ব্রেক নিতে পারেন, যেহেতু সবাই একটু দৌড়াদৌড়ি করবেন ব্রেক নিতে পারেন, বাট এমন না যে আপনি সারাদিনে 1 ঘন্টাও কাজ করবেন না, ওইটা অন্তত করেন না যে 1 ঘন্টা আপনি কাজটা রানিং রাখেন, তাহলে হবে যদি পসিবল হয়। এখন আর ভাই, ব্রেক দিলে ক্যাপকাটের কি আমার সমস্যা কাছে একটা হচ্ছে? ভালো মোড আছে, হ্যাঁ, যেটা মোটামুটি অলমোস্ট সব কাজই করা যায় স্মুথলি। আহ হুম, সব কটা কাজই মানে স্মুথলি করা যায় ক্যাপকাট ওটা। ইভেন আপনি এআই ফিচার গুলো ইউজ করতে পারবেন পারফেক্ট ওটাতে। মানে মোড এর ভার্সনটা মধ্যে খুবই থাকে ভালো। কি আপনার ওই কিছু কিছু ডিভাইস আছে, যেমন একই একই অ্যাপ্লিকেশন আমি একটা ক্যাপকাট ইউজ করছি মোর দেন 2 বছর হয়ে গেছে, কোনো প্রবলেম হয় নাই। বাট এরপরে হয়েছে কি, সেম অ্যাপ্লিকেশন আরেকজন ফোন আমার সাথেই শুরু করছে, বাট তার 7 দিন পরে গিয়ে প্রবলেম হয়েছে। এখন এই একটা টপিক গেল, যদি আপনার কাছে থাকে সেটা যদি ইউজ করা যায় আপনি প্রোভাইড করেন বাকিদেরকে। এর বাইরে কারো যদি প্রবলেম হয়, 1 সপ্তাহ পর প্রবলেম হইতে পারে, 8 দিন পরে প্রবলেম হইতে পারে, তো প্রবলেমগুলো করার জন্য পরবর্তীতে আপডেট যখন আসে আমরা আপডেট ক্যাপকাটটা কালেক্ট করি। সেটাও যদি আপনার ফোনে না হয়, আপনার কোনো অপশন নাই, আপনার কোনো কিছু করার নাই, আপনি মাত্র 250 টাকা খরচ হবে, ক্যাপকাটটা নিয়ে নেন। আপনার না, যদি আমার ডলার কাছে যে ভার্সনটা আছে ভাইয়া, এই হ্যাঁ, ভার্সনটা লেটেস্ট ভার্সনই। সেকেন্ড লেটেস্ট আমার 4-5টা ডিভাইস ইউজ করি। ওল্ড কিছু ডিভাইস আছে, আবার নিউলি মানে আপগ্রেডেড কিছু ডিভাইস আছে, তো সব কয়টাতে দেখলাম ভালোই পারফরমেন্স করতেছে, কোনোটাই মানে প্রবলেম করে না এটাতে। ইভেন সব কয়টা যে পেইড ফিচার গুলো আছে স্মুথলি ইউজ করা যায়। হুম হুম, তো আমি তাহলে আপনি আপনাকে দিয়ে দেবো নি, আপনি এটা গ্রুপে দিয়ে দিন সবাইকে। ঠিক আছে, প্রোভাইড করে দিন। সবুজ ভাই, 250 টাকা যেটা, ওটা কি এআই ইউজ সহ ব্যবহার করা যায়? সবকিছু আমি আমি হচ্ছে নিছি, দেখলাম তো সবই ইউজ করা যায়, কোনো কিছু বাদ থাকতেছে মানে না। টেক্সট টু ভিডিও এরকম টাইপের? সব সব এ টু জেড যে কটা ফিচার আছে সব করতে পারবেন, বাট যেহেতু স্ট্যান্ডার্ড ফিচার আপনার হয়তো ক্রেডিট লিমিট থাকতে পারে। আচ্ছা ভাই, আমার একটু ওয়ান্ডার শেয়ারের জন্য থাকলে কারো কাছ থেকে নিয়ে দিন ভাই। আচ্ছা, এখন আউট আউট অফ দ্য টপিক আচ্ছা, আমরা ক্লাসে যাই না, বুঝছেন নি? সময় তো অনেক প্রশ্ন বাড়িব, সময় পাবো না। ক্লাসে যাই, চলেন, কারণ অলরেডি আজকে 25 মিনিট। অ্যালাইট মোশনের একটা ফিচার দেখাবো, এটা তো মোটামুটি 40 মিনিট চলে যাবে। এখন আমাদের হচ্ছে ডিভাইস সেটআপ কমপ্লিট হইছে, চ্যানেল সেটআপ কমপ্লিট হইছে, প্রম্পটের উপর ক্লাস হইছে, স্ক্রিপ্টের মোটামুটি ক্লিয়ার। যে কটা ক্লাস গেছে, মানে যতটুকু ডিটেলস ব্রেকডাউন করে সম্ভব, ইভেন ক্যাটাগরির ভিতরে আমাদের ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি এবং টপিক আইডিয়া যেগুলো বলছি, সেই টপিকগুলো আবার উদাহরণ কি কি হইতে পারে, জিওপলিটিক্স এর আন্ডারে আমরা কি কি ভিডিও মেক করতে পারি, এবং এক একটা ভিডিওর হুক আলাদা আলাদা ভাবে কিভাবে স্ট্রাকচার করতে পারি, সেগুলো জিনিসগুলো দেখানো হয়েছে। প্রিভিয়াস 2টা রেকর্ড ক্লাস দেখলে এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে, এখানে আর কোনো কনফিউশন থাকবে না, কোনো থাকবে না, যদি আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেন, যদি এগুলো প্র্যাকটিস করেন। এখন আসেন। হ্যাঁ, হ্যালো সবুজ ভাইয়া। হ্যাঁ, ভাইয়া, ওই যে ভিডিও আপলোড করার সময়ও কি এই ডিভাইসটা অন করে রাখতে হবে, লগ ইনের ওই ডিভাইসটা? ভিডিও আপলোড এখনো যায় নাই আমরা। আর ওই গো লগ ইন অ্যাপ্লিকেশনের কাজ শুধুমাত্র জিমেলটা খোলার জন্য, এরপরে ফোন থেকে ডিলিট করে দেন, ওইটার আর কোনো কাজ নাই। ও আচ্ছা আচ্ছা। এবং কিছু জিনিস আমি আবারও শর্টকাটে বলে দিই। ইউএসএ চ্যানেল বলতে কোনো শব্দ হয় না, ইউএসএ মেল বলতে কোনো শব্দ হয় না, ভিডিও আপলোডের প্রসেসের কোনো প্রসেস নাই, লজিক্যাল কোনো প্রসেস নাই। টোটালটাই ডিপেন্ড করতেছে আপনার চ্যানেলের অ্যালগোরিদম, আপনার ভিডিওর উপর ডিপেন্ড করতেছে আপনার চ্যানেলের ভিউয়ার্স কোথা থেকে আসবে, কে আসবে, কিভাবে আসবে। এইখানে কোনো কিছু আপনার ওই প্রক্সি বলেন, হচ্ছে গো লগ ইন বলেন, ভিপিএন বলেন, আপলোড প্রসেস বলেন, কোনো কিছু লজিক্যাল কোনো ব্যাখ্যা নাই। এগুলা যারা বলে তারা অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে তারা নলেজেবল, তারা হচ্ছে তাদের এই বিষয়ে এক্সপার্টিস আছে, আমার মনে হয় না। বাকিটা যারা করতেছে কেন করতেছে আমি জানি না, ওগুলা ছাড়াই আচ্ছা আমি সবুজ ভাই, শোনেন না, সবুজ ভাই, এত হ্যাঁ, প্রশ্ন না নিয়ে যান, আপনি এনার্জিটা নষ্ট করতেছেন, বুঝছেন নি? হ্যাঁ, হ্যাঁ। মানে এখন আপনার এই দেখেন, এই পার্টটুকু শেষ। আসেন আজকে থেকে আমরা ভিডিও এডিটিং এর দিকে, মনে করেন যে এটা ফার্স্ট স্টেপ ভিডিও আপলোডে যাওয়ার জন্য, এটা হচ্ছে প্রথম স্টেপ। এই জিনিসটা বুঝা, হুক জিনিসটা বুঝা। হুক ইন ইট সেলফ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ভিউ আনার জন্য। একটা মানুষ আপনার ভিডিও প্লে করলে সে যদি 2 সেকেন্ড 4 সেকেন্ড দেখে চলে যায়,
আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি 2% 1% থাকে, মানে মোটামুটি ধরেন 7 দিন থাকার পর, আপলোডেড থাকার পর সেটার অডিয়েন্স রিটেনশন যদি 2% এ নামা যায়, 6% পর্যন্ত আপনার ভিডিও ট্রেন্ডিং এ থাকে বা মোটামুটি ইমপ্রেশন আসে, এর নিচেও যদি নেমে যায় তাহলে আপনার ওইটা একটা ফ্লপ ভিডিও, অ্যাজ এ লাইক একটা ফ্লপ মুভি। সেই ক্ষেত্রে হলো আপনাদের হুক বিষয়ে অলরেডি এডিটিং এর ক্লাস দেওয়া হয়েছে, হুকটা ব্রেকডাউন করা হয়েছে, অনেকভাবে ব্রেকডাউন করা হয়েছে এডিটিং এর ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে। আবারও আমি রিপিট করতেছি, হুক ইন ইটসেলফ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার মধ্যে কি কি বিষয় আপনার রাখতে হবে? ফার্স্ট অফ অল আপনার হুকের স্ক্রিপ্ট, যেটা অলরেডি আলোচনা করা হয়েছে। একটা স্ক্রিপ্টকে, একটা হুককে 10 থেকে 12টা ওয়েতে ভেঙে ভেঙে কিভাবে এটাকে পারফেক্ট করা যায়, কতগুলো ওয়েতে স্টার্ট করা যায়, ক্যারেক্টার ফ্লো দিয়ে কিভাবে স্টার্ট করা যায়, একটা ইন্ডিভিজুয়াল টাইম দিয়ে কিভাবে স্টার্ট করা যায়, একটা ইন্ডিভিজুয়াল স্টোরি দিয়ে কিভাবে স্টার্ট করা যায়, একটা ইন্ডিভিজুয়াল সিটি দিয়ে কিভাবে স্টার্ট করা যায়, সবকিছু পারফেক্ট ভাবে আপনাদের দেখানো হয়েছে। এখন আসেন এডিটিং এ। হুকের ক্ষেত্রে এডিটিং, আমরা যে হুকটা মেক করব, আমাদের তো আমাদের স্ক্রিপ্ট রেডি, হুক রেডি। এখন এটাকে আমাদের ফার্স্ট অফ অল ভয়েস ওভার জেনারেট করতে হবে। ভয়েস ওভারের ব্যাপারটা আপাতত পজ রাখি, যে যেখান থেকে পারেন করতে পারেন। এরপরও আমরা যখন ফাইনালি ভিডিও এডিটিং এ বা কালকে পরশু হয়তো বা আপনাদের আরো একটু ডিটেলস ব্রেকডাউন দিব, যে কোথা থেকে ভয়েস ওভার গুলো ফ্রিতে নিতে পারেন, কোনটা বেস্ট, কোনটা স্কিপ করতে পারেন, ওই জিনিসগুলো দেখাবো। এর আগে হয়তো বা রিপিট করা হয়েছে। এখন হুক জিনিসটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট রেডি, ভয়েস ওভার রেডি। এখন আমার দরকার হবে ভিডিওর প্রথম 15 সেকেন্ড 20 সেকেন্ড রেডি করা। দ্যাট মিনস হচ্ছে ফুটেজ রেডি করা অথবা ভিজুয়ালাইজেশন, ভিজুয়াল যে জিনিসটা এটা রেডি করা। সেক্ষেত্রে আপনার মাথায় রাখা লাগবে অবশ্যই অবশ্যই আপনার হুকে হয়তোবা টাইম ফ্রেম থাকবে, অথবা ম্যাপিং থাকবে, অথবা ক্যারেক্টার ফ্লো থাকবে, অথবা সাউন্ড ডিজাইন। এই দুইটা ম্যান্ডেটরি। সাউন্ড ইফেক্ট এবং সাউন্ড ডিজাইন, এটা তো আপনি এই স্ট্রাকচার তো মেনটেন করবেনই। এই তিনটা এলিমেন্টস থেকে যে কোনো একটা আপনার হুকে থাকবেই। যদি না থাকে সেটা আপনার কোনো পারফেক্ট ভিডিও না, সেটা আপনার কোনো পারফেক্ট হুক না, কোনো কিছুই না। আপনি ধ্রুব রাতে বলেন, ভয়েস অফ ঢাকা বলেন, যত প্রিমিয়াম বা আলট্রা লেভেলের ডকুমেন্টারি ভিডিও যারা মেক করে তাদের ভিডিওতে আপনি দেখবেন ভিডিও শুরু হয় একটা ইন্ডিভিজুয়াল টাইম দিয়ে, একটা ইন্ডিভিজুয়াল কাউন্ট্রি দিয়ে, অথবা ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার দিয়ে, এবং সেগুলোকে অনেক সুন্দরভাবে 3D স্টাইলে প্রেজেন্ট করতেছে, যেটা আপনি ভিডিওর শুরুতেই তাদেরকে ভিডিওটা ভালো লাগতেছে, স্ক্রিপ্টটা ভালো লাগতেছে, এবং শুরুটা অনেক পারফেক্ট ভাবে হচ্ছে। এটা মেনটেন করার জন্য আপনার এই তিনটা এলিমেন্টস লাগবে। তো আজকে কথা বলি টাইম ফ্রেম নিয়ে। টাইম ফ্রেম জিনিসটা কি? টাইম ফ্রেম জিনিসটা আগেও বোঝানো হয়েছে যে ভাই আপনার স্টোরির শুরু যদি হয় ইন্ডিভিজুয়াল কোনো টাইম দিয়ে, এক্সাক্ট টাইম অফ ইভেন্টস, যেমন ইপস্টেন ফাইলস নিয়ে যদি কথা বলি, ইপস্টেন ফাইলসটা কবে ভাইরাল হয়েছে, কবে হচ্ছে এটা আপলোড করা হয়েছে, এরকম কোনো টাইম ফ্রেম দিয়ে যদি আমরা শুরু করতে যাই, অথবা যে কোনো স্টোরি যেটা হচ্ছে টাইমের সাথে কানেক্টেড, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 দিয়ে শুরু হয়েছে, এইটা যদি আমরা হচ্ছে মানে ভিজুয়াল ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে যাই, আমাদের টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট। এখন টাইম ফ্রেমের ক্ষেত্রে কেউ বললেন, এই যে একটু আগে এক ভাই বললেন ক্যাপকাটের বিষয়টা, প্রত্যেকটা জিনিস আমরা ক্যাপকাট দিয়েও শিখবো, অ্যালাইট মোশন দিয়েও শিখবো। যেটা আপনার কাছে বেস্ট মনে হয়, বেটার মনে হয়, আপনি ওইটা ইউজ করবেন। আমরা দুই ভাবেই শিখবো, টাইম ফ্রেমের জিনিসটাও শিখবো, ম্যাপিং এর জিনিসগুলো শিখবো, ক্যারেক্টার ফ্লোর জিনিসগুলো শিখবো। এই বেসিক গুলো অ্যালাইট মোশন, ক্যাপকাট সবকিছু দিয়ে যদি শেষ হয়, তারপরে আমরা ফাইনালি যাব এই মেইন ভিডিওর দিকে, এবং সেটা আমরা ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে ক্যাপকাট থেকে করবো বা কাইডমাস্টার থেকে করবো, যেটা আমাদের সুবিধা। আমি একটু আমার ফোনের এটা দিই আপনাদের। তো এটা এখন আপনাদের হাতে কাগজে দেখাই। আমার ফোনের হচ্ছে মিরর করছি আমি, হ্যাঁ, রেজোলিউশন ঠিক আছে কিনা, ফোনের স্ক্রিন ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করেন, তাহলে হবে। এবং ভয়েসটা ক্লিয়ার কিনা। জি ভাই, সবকিছু ঠিকঠাক আছে, পারফেক্ট। ওকে, তো দেখেন প্রথমে আমরা হচ্ছে জেমিনিতে যাই। যেহেতু আমাদের হুকের প্রয়োজন, মানে স্ক্রিপ্টের প্রয়োজন, যে কোনো একটা স্ক্রিপ্টের ফার্স্টের লাইনটা আমরা কিভাবে দাঁড় করাবো, কিভাবে পিক করব, এই জিনিসগুলো আপনাদের দেখে। আমি একটা র্যান্ডম স্ক্রিপ্ট নেই, হ্যাঁ, ধরেন এই ইপস্টেন ফাইলসে গেলাম এবং এটার স্টার্টিং দেখি। আমরা একই স্ক্রিপ্ট, এখানে মোর দেন 30-40 জন মানুষ 30-40টা ওয়েতে 30-40টা ডিফারেন্ট হুক ক্রিয়েট করে আমরা স্ক্রিপ্ট জেনারেট করছি। এই জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছে। এখন জাস্ট আপনাদের ভিজুয়াল পার্টটুকু দেখা যায়, একটা হুক আমি কিভাবে মেক করব, কিভাবে আইডিয়া করতে পারি। আমি বলছি যে কোনো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে আপনি কিভাবে সেটা কল্পনা করতেছেন, কি কি ক্যারেক্টার দেওয়া যায়, কি কি পিএনজি ইমেজ দেওয়া যায়, কিভাবে সেটা সাজানো যায়। এখন ধরেন এখান থেকে একটা পার্ট নেই, যেমন দ্য কোল্ড ওপেনিং। হ্যাঁ, কোল্ড ওপেনিং এ
আমার দেখি আগে যে সাল, যেহেতু আমরা টাইম ফ্রেম নিয়ে কথা বলতেছি, আমার একটা ইয়ার দরকার হবে যেখান থেকে একটা সাল, একটা স্পেসিফিক সাল দিয়ে শুরু হয়েছে। এখানে যদি দেখি, দেখেন এখানে আছে On February 2, 2026, the Department of Justice finally gave her a voice. ওকে, এই পার্টটুকু যদি আমরা হুক হিসেবে ধরি এবং টাইম ফ্রেম যদি এটা দিয়ে কল্পনা করি, এটাকে কিভাবে করব? 2026 এখানে উল্লেখ হয়েছে। তো 2026 যে একটা সাল, অথবা 1999 হতে পারে, 1971 হতে পারে, এই জিনিসগুলো আমরা কিভাবে ভিজুয়ালাইজেশন করব? এটার একটা অ্যানিমেশন আজকে আপনাদের দেখাই, কিন্তু তার আগে একটু লাইনটা ভালোভাবে পড়েন। February 2, 2026, the Department of Justice. The Department of Justice মানে কি? এখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলতে হাইকোর্ট বা আদালত টাইপের একটা ভাইব দিতেছে। তো আমার ফার্স্ট অফ অল একটা হুকের অথবা একটা লাইনের ওটার যদি ফুটেজ রেডি করতে যায়, অ্যানিমেশন রেডি করতে যায়, আমার বিভিন্ন এলিমেন্টসের প্রয়োজন হবে। নাম্বার 1 হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে পিএনজি, তারপর হচ্ছে টেক্সট। এখন এই লাইন পরে আপনার বুঝতে হবে আমি কি ব্যাকগ্রাউন্ড নিব, কি পিএনজি নিব এবং কি রিপ্রেজেন্ট করব। ডিপার্টমেন্ট অফ জাস্টিস, আমি যদি কল্পনা করি এখানে আমি হচ্ছে একটা লয়ার দিতে পারি, একটা লয়ার হচ্ছে পিএনজি হিসেবে নিতে পারি, পিক করতে পারি। এরপর আমার প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ড, তারপর প্রয়োজন হবে আমার টেক্সট। আসেন, আপনাদের টেলিগ্রামে একটা ফাইল দেওয়া হয়েছে স্টক ফুটেজ এবং পিএনজি এই জিনিসগুলো কালেক্ট করার জন্য। আসেন একটু টেলিগ্রামে যাই। এই যে এটা যদি আমি একটু ওপেন করি, স্টক ফুটেজের জন্য আমি কি কি দিয়েছি, ইমেজেসের জন্য এই প্রথম হচ্ছে দেখেন স্টক ভিডিও। স্টক ভিডিওর ক্ষেত্রে পিক্সেলস আছে, হ্যাঁ, ভিডিও আছে, ফ্রি পিক আছে। এরপর ইমেজের ক্ষেত্রে ওভারলে হিসেবে বা পিএনজি যেগুলা, ইন্ডেক্স এফএক্স, তারপর হচ্ছে আমার কাছে যেটা বেস্ট মনে হয় ভিডিজি আছে এবং ভেকটাচ নামে একটা ইয়ে আছে, আমি তো ওগুলাই ভিজিট করি। দেখেন আমার দরকার হবে লয়ার, ঠিক তো? আমি যদি নরমালি লয়ার পিএনজি ইমেজ লিখে সার্চ করি তাও আমি পাবো, কিন্তু আমি আগে দেখি বেস্ট যে সাইটগুলো আছে ওগুলাতে কি আছে, আমাকে কি দেয় তারা। এখানে আমি যদি সার্চ করি লয়ার, দেখে আমি কিছু পাই কিনা ফ্রিতে। আমার মনে হয় লয়ার ইউজ না করে এই যে বাকি আইকনগুলো আছে এগুলো আমার কাছে বেশি বেটার মনে হচ্ছে, যেগুলোর ভিজুয়ালাইজেশন সুন্দর হবে। আমি এই ছবিটা যদি পিক আছে, এটা ফ্রিতে নাই। ভাইয়া ডিপার্টমেন্ট অফ জাস্টিস এটা দিলে ওই জায়গায় একটা ইউএস এর একটা আদালতের নামেই ডিপার্টমেন্ট অফ জাস্টিস ওটার ছবি চলে আসে। ধরেন আমি এটাই নিলাম, হ্যাঁ, আপনারা ঘাটাঘাটি করে বেস্টটা সিলেক্ট করবেন, বাট টাইম বাঁচানোর জন্য আমি জাস্ট যে কোনো একটা পিক করি, কারণ এডিটিং এ গেলে এখন মোটামুটি ভালো টাইম চলে যাবে। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে কোথা থেকে কিভাবে কি করবেন। এই ধরেন আমার পিএনজি কালেক্ট হয়ে গেল, এখন দরকার হবে কি আমার ব্যাকগ্রাউন্ড। যেহেতু ইপস্টেন ফাইলস নিয়ে এটা একটা মিস্টেরিয়াস ডার্ক টাইপের একটা ভাইব দিচ্ছে, আমি চাচ্ছি এখানে একটু একটু ব্লডি টাইপ বা একটু ডার্ক টাইপ, যেটা মিস্ট্রি রিপ্রেজেন্ট করতেছে এমন একটা ব্যাকগ্রাউন্ড দিতে। সেক্ষেত্রে আমি ফার্স্টে যাই, পিক্সেলসে যাই, দেখি কি আছে, অথবা আমি ডিরেক্ট লিখি যে ধরেন মিস্টেরিয়াস ব্যাকগ্রাউন্ড ইমেজ, জাস্ট এইভাবে লিখলাম। আনস্প্ল্যাশে যাই, দেখি কি দেয় না দেয়। সবুজ ভাই, হুম, আসতে একটু দেরি হয়ে গেল, লেট শেডিং এর সমস্যা ছিল। সমস্যা নাই। এটা কি দেখাচ্ছেন ভাই? ইমেজ আমার দরকার হচ্ছে ইমেজ যেটা একটু মিস্টেরিয়াস হবে। ওহো, এখন ইপস্টেন ফাইলস রিলেটেড, ধরেন এই যে এই ইমেজটা নিয়ে আমি, হ্যাঁ, এটার একটু আউটলুকটা সুন্দর আসবে আমার কাছে, দেখেই মনে হচ্ছে এডিটের ক্ষেত্রে এটা আউটলুক সুন্দর আসবে। দেখি এটা ফ্রি ভার্সনটা কালেক্ট করা যায় কিনা। ভাই এটা এআই দিয়ে বানাই নিলে তো হতো ভাই, ফুটেজ যেহেতু ইমেজ বের করবেন। এখন তো টাইম নাই। ফুটেজ কিভাবে কালেক্ট করবেন, কিভাবে তো সাইট তো দেওয়া আছে। এরপর আপনার যদি স্পেসিফিক কোনো কিছু প্রয়োজন হয় যেটা আপনি নিজের মন মতো চাচ্ছেন, আমি একদিন দেখাইছিলাম যে জেমিনি দিয়ে আপনারা কিভাবে ওগুলা জাস্ট প্রম্পট ইউজ করে কিভাবে জেনারেট করবেন। জি ভাই, আমি তো ওটাই বলতেছিলাম, আপনি তো দেখাচ্ছেন এটা। আসেন, আমার ইমেজ রেডি, পিএনজি রেডি।
বাকি জিনিস আমি হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে ক্রিয়েট করব। তো এটা হচ্ছে আমার অ্যালাইট মোশন। অ্যালাইট মোশনের প্রথম যে ক্লাসগুলো গেছে ওই দুইটা ক্লাস দেখবেন, একটু ডিটেলস আইডিয়াগুলো নেবেন। এখন আসেন, এই হচ্ছে আমার অ্যালাইট মোশন। আমি যেটা করব ফার্স্টে, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি আগে আনবো। এটার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে যাব, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি আগে নিব। নেওয়ার পরে অ্যালাইট মোশন একবার এই যারা নিউ বা একবার এই বুঝেন না, তারা একটু এটা নিয়ে একটু ইউটিউবে বেসিকটুকু দেখলে ভালো হয়। বাকি প্রতিদিন ক্লাসে আমি যতটুকু যা দেখাবো আপনাদের স্টেপ বাই স্টেপই দেখাবো। এই ইমেজটা ফার্স্ট অফ অল আমার বড় করতে হবে। তো এটাকে আমি মুভ এন্ড ট্রান্সফর্ম, এই যে অপশনটায় যাই, সাইজে যাই, মুভ এন্ড ট্রান্সফর্ম গিয়ে এই যে 3 নাম্বার অপশন, এটা হচ্ছে সাইজের 3 নাম্বার অপশন। এটাকে আমি একটু বড় করি। এখানে জেড ইন্ডেক্স দেওয়ার দরকার নাই, কারণ না এত কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, এত অ্যানিমেশন করতে চাচ্ছি না। জাস্ট এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এটাকে আমি একটু বড় করি যেন অ্যানিমেশনটা সুন্দর হয়। 4 সেকেন্ড করে দেই, ধরেন এই পর্যন্ত করলাম। আর একটু বড় করি, 5 সেকেন্ড করি। এই গেল আমার ব্যাকগ্রাউন্ড। এখন আমার দরকার হবে, তো আমার লাইন ছিল এরকম যে ওইখানে একটা শাল আমার হচ্ছে হাইলাইট করতে হবে, একটা ইয়ার হাইলাইট করতে হবে। তো এটাকে আমি একটা অনেকগুলো স্টাইল দেখাইছি এর আগে, আজকে আরেকটা স্টাইল দেখা আপনারা কিভাবে করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করব, এই যে এখানে বিভিন্ন শেপ আছে, এখান থেকে আমি যদি এই শেপটা নেই, এই যে লাইন্সটা সিলেক্ট করলাম, করে এটাকে আগে আমার ঠিক করতে হবে। ধরেন এটার এই যে এই পয়েন্টটা ক্লিক করি, এই পয়েন্টটা ক্লিক করে আগে এরকম বড় করে দিই, এবং এটা ঠিকমতো মার্জিন হচ্ছে কিনা এটা দেখার জন্য এই শেপটার উপর ক্লিক করেন। ক্লিক করে এই যে লাইনটা আছে গ্রিড অপশনটা সিলেক্ট করে দেন, এবং গ্রিড অপশনের বরাবর রেখা টেনে আপনি যে কোনো একটা রেখার সাথে এটা এরকম করেন। ঠিক আছে, শেষ, কাজ শেষ। এটা বন্ধ করে দিই। এই যে লাইনটা ঠিক আছে, এখনো বাঁকা হয়ে রয়েছে, যাই হোক আমি আগে করি। ধরেন লাইনটা আমি ক্লিক করলাম, এরপর গেলাম মুভ এন্ড ট্রান্সফর্মে গেলাম, গিয়ে এটাকে আমি কোথায় বসাবো, ধরেন আমি এই বরাবর রাখতে চাচ্ছি। তো এটা যখন অ্যাঙ্গেল হয়তো বা ঠিক নাই, তো অ্যাঙ্গেলটা আমার একটু করি, সোজা করে নিই। হ্যাঁ, সোজা করে এদিকে একটু বাড়াই দিই। এখন ঠিক আছে, তাও ঠিক হয় নাই। দাঁড়ান, এরকম নিয়ে নিলাম, নিয়ে আমি এটার সাইজ বড় করে দিই। এখন এটা হচ্ছে আমার একটা লাইন নিলাম, এটার বর্ডার এন্ড শ্যাডোতে যাব, বর্ডারে যাব, গিয়ে বর্ডার দেখেন এনেবল করা আছে, বাট এটার কালার হচ্ছে গোলাপি, আমি এটাকে হোয়াইট করে দিব। জাস্ট একটা হোয়াইট কালার দিলাম, এবং বর্ডারটার একটু বেশি মোটা হয়ে যেতেছে, এটা একটু চিকন করে নেই। এই যে স্ট্রোকের নিচে যে ইয়াটা, এটাকে একটু চিকন করে নেই। এই আমার কাজ শেষ, লাইনে বাদ দিলাম, আমার লাইন রেডি। এখন লাইনটা, এই লেয়ারটাকে যদি আমি ক্লিক করলাম, এবং আমি যদি এখান থেকে এই যে ডানে স্লাইড করি, যে কোনো দিকে ডানে স্লাইড করি, শেষে আসবো। আসার পর এখানে একটা অপশন আছে, এটা আমার ফুল ফ্রেম মানে ফুল হচ্ছে লেন্থ বরাবর করে দিবে। এটাতে ক্লিক করলে এই যে হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটার মধ্যে 2000, ধরেন আমি অনেকগুলা সাল বসাবো, সেখান থেকে একটা ইয়ারকে আমি হচ্ছে ইন্ডিকেট করব। অনেকগুলো ইয়ার বসানোর জন্য আমার অনেকগুলো লাইন লাগবে এই বরাবর। হ্যাঁ, এই বরাবর উপর থেকে নিচে লাইন লাগবে। তো এই লাইনটা আমি নিব, প্লাস আইকনে ক্লিক করি, এই যে ভেক্টর এন্ড ড্রয়িং অপশনে যাই, ভেক্টর এন্ড ড্রয়িং অপশনে গেলাম। যাওয়ার পর এটা হচ্ছে আপনার মাউস প্যাড, এখানে হাত ঘুরাইলে আপনি পয়েন্টারটা কোন জায়গায় রাখবেন সেটা ডিসাইড করতে পারবেন। এখানে আমি ঘুরাইতেছি, যে হাত ঘুরে আমি এই পর্যন্ত আনলাম, এনে এতটুকু পরে আমি হচ্ছে এখানে একটা পয়েন্টারটা রেখে জাস্ট এই স্ক্রিনে ট্যাপ করলে হবে, এখানে যে কোনো জায়গায় একটা ট্যাপ করলে হবে। একটা ট্যাপ করলাম, এবং নিচে এনে এটা হচ্ছে সোজা একদম বরাবর সোজা রেখে আরেকটা ট্যাপ করলাম, শেষ, আমার কাজ শেষ, ব্যাকে চলে আসবো। এই হচ্ছে আমার লাইন। এটাকে আগের মতো যে বর্ডার সিলেক্ট করব, আগে বর্ডার অপশনে যাব, বর্ডারটা এনেবল করব, এরপর হচ্ছে কালারটা হোয়াইট করে দিব। আর এটা যদি একটু স্ট্রোকটা যদি মোটা করা লাগে, আমি এখান থেকে ছোট বড় করতে পারবো, একটু বাড়াই দিলাম, শেষ আমার কাজ। এটাকেও আমি ফুল লেন্থ করে দিই। এখন এরকম পয়েন্ট আমার অনেকগুলা লাগবে।
আমি যেটা করব এটাকে ডুপ্লিকেট করব, এটাকে সিলেক্ট করব, কিন্তু এটা একটু মিডল মানে উপরে নিচের সমান নাই। আমি এটাকে সিলেক্ট করে মুভ এন্ড ট্রান্সফর্মে যাই এবং এই যে এটা আমার এক্স, এটা আমার ওয়াই। আমি যদি এখানে উপরের দিকে ধাক্কা দিই এটা উপরে যাবে, নিচের দিকে ধাক্কা দিলে এটা নিচে আসবে। তো এভাবে মার্জিনটা সমান করে নিলাম। এখন আমি এই শেপের উপর ক্লিক করব, এই যে অপশন এখান থেকে আমি ডুপ্লিকেট করতে পারবো চাইলে, এখানে ক্লিক করব, এটাকে ডুপ্লিকেট করলাম। তো এ হচ্ছে আমার শেপ, এটা হচ্ছে শেপের এই যে শেপ 1 কপি। ডুপ্লিকেট ভার্সনটাতে ক্লিক করব, মুভ এন্ড ট্রান্সফর্ম অপশনে যাব এবং এটাকে আমি হচ্ছে এদিকের থেকে এই যে এখান থেকে যদি একটু ডানে স্লাইড করে এটা ডান দিকে সরে আসবে। এই যে এখন এটা হচ্ছে মার্জিন ঠিক রেখে বসায় দিলাম। আবার আমি এটাকে ডুপ্লিকেট করব, এটাকেও আমি এভাবে আনবো। যতক্ষণ পর্যন্ত আমার নিতে হয় আমি নিব, একটু গ্যাপ রাখি যেন জিনিসটা সুন্দর হয়। এটাকেও ডুপ্লিকেট করব। এভাবে আপনার পুরো এই যতগুলা ফ্রেম আছে সবগুলাতে করে দেন। এটাকেও ডুপ্লিকেট করলাম এবং আপনার মার্জিন সমান হলে এখানে রেড একটা আসবে, দেখবেন রেড কালারের লাইন হিট করবে। আবার ডুপ্লিকেট করি, এটা আরো অনেকভাবে সহজভাবে করা যায়, বাট এটা একটু কমপ্লিকেটেড হবে আপনাদের এখন বুঝতে। এর জন্য আমি ম্যানুয়ালি করতেছি একটা একটা করে। এবার উপর দিলাম একটা, হ্যাঁ কাজ শেষ। এখন আমার এক একটা লাইনের উপর এক একটা টেক্সট বসাই মানে ইয়ার ইন্ডিকেট করতে হবে। কিন্তু এখানে দেখেন এই ফার্স্টের রেখাটা এই রেখাটার গ্যাপটা এদিকে ছোট এদিকে বেশি হয়ে গেছে, এটা একটু ঠিক করে দিই। এটা হচ্ছে আমার 2 নাম্বারটা হয়তো বা শেষ। এখন এখানে টেক্সট বসাই প্রত্যেকটাতে। আসেন প্লাস আইকনে ক্লিক করেন, এই যে টেক্সট অপশন, টেক্সটে ক্লিক করে দেই। আমার দরকার হচ্ছে 2000। স্ক্রিপ্টে কত ছিল আমার, হাইলাইট করব কোনটাকে, 2026 কে। তো আমি হচ্ছে 2026 আগে নেব। নিলাম সবগুলাকে 2026 নেওয়ার পর এটাকে আগে দিই। 2026 ক্লিক করেন, এডিট টেক্সটে যান, উপরে দেখেন টেক্সট অপশন আছে, এখান থেকে যেটা বেটার মনে হয় আমি নেই। আগে কালারটা হোয়াইট করি, তাহলে টেক্সটটা দেখা যাবে। টেক্সট শো করতেছে না কেন, টেক্সট কোথায় গেল? 2026 এটার সাইজ বড় করি আগে, এরপর কালার দিব আমি হোয়াইট। ধরেন এই ফন্ট দিব আমি। এখন এটাকে মুভ ট্রান্সফর্মে যান, গিয়ে এটাকে ঠিক জায়গায় বসান। এই যে এটাতে স্লাইড করে আমি নিচ্ছি এখানে। এগুলো খুব বেসিক জিনিস। 2 নাম্বার অপশন 3 নাম্বার অপশন আসেন। 3 নাম্বার অপশনে এসে এটার সাইজ ছোট করেন। ধরেন আমি এতটুকু রাখতে চাচ্ছি এবং মুভ এন্ড ট্রান্সফর্মে এসে এটাকে এই বরাবর রাখলাম। আরেকটু ছোট করতে পারি, এই লাইনগুলোর গ্যাপ আরেকটু কম নিতে হবে। তো আপনার হচ্ছে আপাতত আমি ছোট করে দিই। তাহলে মুভ ট্রান্সফর্মে যাই, ধরেন এতটুকু নিলাম। এরকম টেক্সট আমার এই সবগুলাতে বসানো লাগবে। আপনারা এক এক জায়গায় এক এক টেক্সট বসাবেন, আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে প্রত্যেকটা লাইন বরাবর বসায় দিই।
এই রেখার গ্যাপগুলো আরো করা দরকার ছিল। এখানে দেখেন আমার পয়েন্টার যে উপরে ভার্টিক্যাল যে লাইন আছে এটার উপরে মিলতেছে না, মানে একটু ডান পাশে চলে আসতেছে। যাই হোক, এটা আপনারা হচ্ছে পরে যখন এই নিচের লাইনগুলো ক্রিয়েট করবেন এগুলোর মধ্যে একটু স্পেস বেশি রাখবেন, তাহলে হবে। ডুপ্লিকেট, আবারও ডুপ্লিকেট করব। ধরেন আমার টেক্সট নেওয়া শেষ। হ্যাঁ, এখন আমি যখন অ্যানিমেশন করতে যাব, এত টেক্সট, এতগুলা লাইনার, সবগুলাতে কি আলাদা আলাদা কাজ করব না, আমি সবগুলাতে একসাথে কাজ করব। সেটা করার জন্য, সুবিধা করার জন্য আমি এই যে আমার অপশনে এখানে একটা লেয়ার, এরপর হচ্ছে শেপের লেয়ার, তারপরে শেপ কপি করছি ওইটার লেয়ার, তারপর টেক্সট কপি করছি, এই সবগুলা লেয়ার আমি সিলেক্ট করবো এভাবে ধরে, ক্লিক করে 2 সেকেন্ড ধরে রাখবেন, এরপর একটা দুইটা তিনটা এভাবে সব সিলেক্ট করবেন। সবগুলো আমি সিলেক্ট করে দিব। হ্যাঁ, সব সিলেক্টেড। এখন আমি কি করব, এই যে উপরে তাকান, এটা হচ্ছে গ্রুপ অপশন, এখানে ক্লিক করলে এই সবগুলো একটা গ্রুপ হয়ে যাবে, মানে একটা জিনিস হয়ে যাবে। এই যে শেষ। এখন আমি এই পুরোটা নিয়ে কাজ করতে পারবো। এখন আমি চাচ্ছি এখান থেকে 2026 হাইলাইট হবে এবং অ্যানিমেটেড হবে। তার জন্য আমার যেটা করতে হবে, এই পুরো জিনিসটা কাজ করার জন্য আমার যতগুলো লেয়ার থাকবে বা অ্যানিমেশন সহজ করার জন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, অবজেক্টে যাব, অবজেক্ট অপশন থেকে নাল নিয়ে নিব। নাল হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেকগুলা কমপ্লেক্স জিনিসের অ্যানিমেশন করার ক্ষেত্রে একটা লেয়ারের উপর কাজ করলে বাকি সবগুলোর উপর অ্যাপ্লাই হবে। এটার কাজ করে নাল। তো নালটা আমি অ্যাড করে দিই এবং এটাকে ফুল করে দিই। শেষ। এখন আমি যেটা করব, নাল আমি হচ্ছে অ্যানিমেশন করব নালে, বাকি এটা ইফেক্ট করবে পুরো আমার গ্রুপে যে কটা এলিমেন্টস আছে সবগুলোর উপরে। তো সেক্ষেত্রে আমি নালে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করে এই যে উপরে যে অপশন, এটাকে বলে নালের সাথে কানেক্ট করানোর অপশন। এখানে ক্লিক করলে এই যে নাল 1 লেখার উপর ক্লিক করে দিলে আমার গ্রুপটা নালের সাথে কানেক্ট হয়ে যাবে। শেষ। নালের সাথে আমার গ্রুপটা কানেক্ট হয়ে গেল। ধরেন নাল হচ্ছে ফ্যামিলির গার্ডিয়ান। নাল যেভাবে যা বলবে বাকি ফ্যামিলি, এই যে 2006 রেখা টেকা সব পুরো ফ্যামিলি তার কথাই চলবে। এখন আমি নালের উপর ক্লিক করব, মুভ এন্ড ট্রান্সফর্ম অপশনে যাব। এখানে একটা কি ফ্রেম দিলাম এবং এই 2 সেকেন্ড 3 সেকেন্ডের এখানে একটা কি ফ্রেম দিলাম। ঠিক আছে, বাট 3 সেকেন্ডে যখন আসবে আমি চাচ্ছি 2 সেকেন্ডে যখন থাকবে এই অবস্থায়, তার আগে এক কাজ করি, আমার যে এই গ্রুপটা আছে, মানে এই টেক্সটগুলো আছে, এগুলাকে আগে একটু বড় করি, জুম করে নিব, অথবা এই নালে ক্লিক করে এটা করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি আগে গ্রুপ যেটা আছে এলিমেন্টস এর কাজ আগে শেষ করি। গ্রুপে ক্লিক করব, মানে এই জিনিসগুলোকে বড় করব, সাইজে যাব, এটাকে বড় করব এভাবে। বড় করে আমি এটাকে এই যে XY বরাবর এখানে যে এটা উপরে নিচে করবো আর কি, উপরে নিচে করলে এটা নিচে যাবে উপরে যাবে। তো আমি হচ্ছে এইভাবে রাখতে চাচ্ছি। ধরেন এই রেখাটা দেখা যাবে এরকম। এই রেখাগুলো আরো ছোট নেবেন যেন ফ্রেমটা সুন্দর আসে। এখন তো স্ক্রিনের হাফ খায়া যাইতেছে, এইভাবে রাখবেন। আর আমি চাইলে একটু যদি জেড ইনডেক্স করি, এটা একটু ছোট করা যাবে না, হচ্ছে না, এটা হবে। এতটুকু হইলে এনাফ। তো এ হচ্ছে আমার কাজ শেষ। আর একটু বড় করি, কারণ দেখেন এখানে এই যে আমি চাচ্ছি 2026 ফুল দেখা যাবে, এখান দিয়েও ফ্রেম ঠিক থাকবে। সেক্ষেত্রে যদি এতটুকু সাইজে যাই,
অথবা আর একটু ছোট করি তাও হবে, বড়ই করে দিই আমি, ধরেন এতটুকু রাখলাম। হ্যাঁ, এখন এই পজিশনে রেখে দিলাম। এখন আমার কাজ হবে সাইজটা বেশি বড় লাগতেছে। এখন আমি চাচ্ছি যে কোনো আমার এখানে ধরেন একটা 1999 সাল, একটা হচ্ছে 2026 সাল, আমার মেইন যে 2026 সাল এটা আমি হাইলাইট করব। তো এই পজিশন আইসা আমার 2026 হাইলাইট হবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই কি ফ্রেমে অবস্থা থাকা অবস্থায় আমি নালের অ্যানিমেশন দিলে বাকিগুলো এমনি হয়ে যাবে। নালের এই ফ্রেমে থাকা অবস্থায় আমি যদি এটা ডান সাইডে বাম সাইডে স্লাইড করি, দেখেন কি হয়, এটা হচ্ছে এদিক সেদিক যাবে, ঠিক তো? আমি কি করব, আমি এটাকে ডান সাইডে দুই দিক থেকে যেহেতু জুম করা হয়েছে, অথবা আমরা এখানে যখন এই যে ধরেন গ্রুপের যখন কাজ করছি, এই যে গ্রুপটা আমার, হ্যাঁ গ্রুপটা যদি ডানে বামে স্লাইড করি, দেখেন আমার এখান থেকে শেষ হয়েছিল না, তো এটাকে আমি জাস্ট এই যে এই বরাবর রাখি এবং আগে সাইজ আরো ছোট করি, দেখেন ছোট করে এটাকে এই বরাবর রাখি প্রথম 2026 জায়গায়। এখন আমি নালে যাব, নালের আমার যে কি ফ্রেম অপশন এখানে যাব। আমি চাচ্ছি মূলত এখানে একটা স্লাইডার অ্যানিমেশন হবে, যে পার্ট বাই পার্ট নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে। তো এটা করার জন্য একদম ইজি কাজ, এই কি ফ্রেম আইসা আমি চাচ্ছি এই যে আমার এই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন এভাবে স্লাইড করতেছেন, হ্যাঁ ওই যে দেখছেন একটা রেড লাইন বরাবর, এই রেড লাইন বরাবর নিবেন, হ্যাঁ যেন আপনার অ্যানিমেশন সুন্দর হয়, ফ্রেম যেন ঠিক থাকে। রেড লাইন বরাবর আস্তে আস্তে করে মিলাই দিবেন আপনি। আরো যদি নেই, ভাই স্লাইড চেঞ্জ করলে রেড লাইন কি অটো আসে নাকি না অন্য? হ্যাঁ এখানে স্লাইড করলে রেড লাইন অটো আসে, দেখাবে যে আপনার মার্জিন কোন বরাবর যাচ্ছে। এই যে এই পর্যন্ত নেই, যেহেতু এখানে শেষ হয়ে যাচ্ছে, এই পর্যন্ত নেই, শেষ। এরপর কি করবেন, এখন যদি আমি একটু প্রথম থেকে আসি, দেখেন কি অ্যানিমেশনটা হয়েছে বা কি কাজ হয়েছে অ্যাকচুয়ালি এখানে, এই দেখেন এই হচ্ছে আমার মূলত অ্যানিমেশনটা আসছে। আবার মুভ এন্ড ট্রান্সফর্মে যাই, এটাকে একটু স্মুথ করার জন্য, অ্যানিমেশন স্মুথ করার জন্য আমরা যেটা করব, শুরু থেকে একটু মিডল পজিশন আসবো, আসার পর মুভ এন্ড ট্রান্সফর্মে যাব। এই যে অপশনটা দেখছেন, এটা কখনোই আপনি কি ফ্রেমে বরাবর রাখলে এই অপশন পাবেন না, এই অপশনে কাজ করতে পারবেন না, হয়তো দুই কি ফ্রেমের মাঝখানে অথবা আগে পরে দিতে হবে। আমি এই পর্যন্ত বা এখানে মাঝখানে কোথাও আইসা আমি হচ্ছে এই বরাবর যাব, এটাতে গিয়ে এটার যে 4 নাম্বার অপশন আছে স্মুথ অ্যানিমেশনটা, গ্রাফটা ঠিক করার জন্য 4 নাম্বার অপশন সিলেক্ট করে দিব, শেষ, আমার কাজ শেষ। এখন ব্যাক করি, এখন যদি অ্যানিমেশনটা দেখি, দেখবেন একটা স্মুথ ভাইব আসছে, হ্যাঁ একটু ফাস্ট, এরপর একটু স্লো, কাজ শেষ। এখন আমার কাজ কি, এখন আমি চাচ্ছি আমার যে স্ক্রিপ্টের ইয়ারটা ছিল ওইটা আমি হাইলাইট করাবো। হাইলাইট করার জন্য আমি কি অনেক ভাবে হাইলাইট করতে পারি, টেক্সটের হচ্ছে কালার দিতে পারি, গ্লো দিতে পারি, বা যেহেতু আমরা টেক্সট অলরেডি গ্রুপ করে ফেলছি, তাহলে ইন্ডিভিজুয়াল কোনো স্ক্রিপ্টে আমরা কাজ করতে পারবো না, মানে ইন্ডিভিজুয়াল কোনো টেক্সটে কাজ করতে পারবো না, যেহেতু এটা গ্রুপে কানেক্ট হয়ে গেছে সব একসাথে। আমি যেটা করব, প্লাস আইকনে ক্লিক করবো, একটা শেপ নেই, এখান থেকে শেপের কালার দেই রেড কালার, এটাকে আরো ডিপ রেড করার জন্য ফার্স্ট অপশন সেকেন্ড অপশনে ক্লিক করবেন এবং এটাকে ফুল রেড করে দিই। ব্যাকে চলে আসি, আসার পর এই শেপটা আমি এই যে 2026 আমি চাচ্ছি এটাকে হাইলাইট করতে, তাহলে এই বরাবর রাখেন। রাখার পরে এটা এই যে আঙুল দিয়ে ক্লিক করে মার্জিন ছোট করে একটু উপরে উঠায় দেন, এইভাবে রাখতে চাচ্ছি। হ্যাঁ এখানে কি ফ্রেম শেষ হবে, এখান থেকে আমার 2026 হাইলাইট হবে, এবং কি ফ্রেমে বরাবরই আমি এই শেপটা নিছি, কিন্তু যেখান থেকে আপনি টেক্সট হাইলাইট করতে চাচ্ছেন, শেষ। আর বাকি এই রেক্ট্যাঙ্গল এটা ক্লিক করে পুরো ফ্রেমের বরাবর মানে ফুল লেন্থ করে দেন। এখন আমি চাচ্ছি এটা হুট করে যে আমার 2026 যে কালারফুল হয়ে যেতেছে এমন না হয়ে একটু সুন্দরভাবে হবে, একটু অ্যানিমেশন হয়ে আসবে। তো রেক্ট্যাঙ্গল শেপটা ক্লিক করব, ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব, এখান থেকে আমি আগেও আপনাদের ওয়াইপ ইফেক্টের কাজ দেখাইছি। ওয়াইপ কি করে, WIPE ওয়াইপ ইফেক্ট আনবো, স্ট্যান্ডার্ড সেটিং অ্যাপ্লাই,
এখন আমি চাচ্ছি এই পজিশনে যখন থাকবে তখন আমার এই রেক্ট্যাঙ্গুলার শেপ শুরু হবে এবং এইখানে এসে শেষ হবে। তো যেখানে শেষ হবে এখানে একটা কি ফ্রেম দিব, এখানে ইন পজিশন, সরি আমি স্টার্টিং এ নিছি, যেখানে এসে আমার শেপটা ফুল হয়ে যাবে। ধরেন শেপের ক্ষমতা মানে শেপটা এখন যতটুকু বড় আছে এটার ক্ষমতা হচ্ছে 100%, এবং শেপটা যদি শুরু থেকে আসে সেটার ক্ষমতা হবে 0%। আমি ইন্ডে ক্লিক করব, এইখানে 100ই থাকবে এবং এখানে একটা কি ফ্রেম দিব। কিন্তু যখন শুরুতে আসবে, শুরুতে আমি এখানে কি ফ্রেম দিব এবং শুরুর ক্ষমতা আমি কমায় দিব, পার্সেন্টেজ কমায় দিব, 5% বা 2% বা আরো কমায় দিব, 0%ই করে দিব আমি। হ্যাঁ, মাইনাসে যাওয়ার দরকার নেই, আমি 0 করে দিই। এটা এখানে আমি লিখে দিই 0 করে দিলাম। এখন হবে কি, এখন যদি আমি ব্যাক করি, দেখেন ফার্স্ট অফ অল আমার এই অ্যানিমেশন কমপ্লিট। তারপর আমার এই যে টেক্সটটা হাইলাইট হইতেছে, ঠিক আছে। তো আপনাদের এখানে একটা জিনিস দেখেন, মনে হচ্ছে যে এখানে এই যে ফ্রেমটা কেন জানি এদিকে কম বেশি মনে হচ্ছে। এটা যখন আপনারা ক্যাপকাটে নিবেন, অ্যানিমেশনের কাজ শেষে স্ক্রিপ্টের সাথে মিলাবেন, তখন আপনারা একটু জুম করে এদিক সেদিক হচ্ছে ডানে বামে সরায় এই পুরো ফ্রেম জিনিসটা হচ্ছে ঠিক করে নেবেন। আপাতত এটার কাজ শেষ আমার। এখন স্ক্রিপ্টে 2026 হাইলাইট করা শেষ। এখন আমার কাজ কি, ওই যে ওইখানে যে জাস্টিস ওয়ার্ডটা আছে এটাকে তো আমার রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক না? এটার জন্য ওই যে আমরা পিএনজি নিছিলাম, এখন এটার কাজ করি। প্লাস আইকনে ক্লিক করি, পিএনজি আইকনটা নিয়ে আসি। আনার পর এটাকে আগে প্রথমে আমার কাজ হবে এখান থেকে টেক্সট হাইলাইট হওয়ার পর আমি চাচ্ছি জাস্টিস ওয়ার্ডটাকে হাইলাইট করতে, তো এটা একটু সামনে দিই, আমি এখান থেকে দিই এবং এটার উপর ক্লিক করে আগে দেখি এটা ফুল ফ্রেম আছে কিনা। নাই, ফুল ফ্রেম করে দিলাম। এটার উপর ক্লিক করেন, ক্লিক করে এটাকে আগে ছোট করি। জাস্ট এখানে যে হাত দিয়ে আঙুল দিয়ে সরায় এটাকে ছোট করতে পারবেন। এবং আপনি খেয়াল রাখবেন এটা যেন আমার টেক্সট এবং যে শেপ আছে, রেড শেপ আছে, সেটার পিছনে চলে যায়, মানে ওই আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে ওইটার সাথে চলে যায়। এটার জন্য আমি কি করব, আগে বড় করি। দেখেন এটা কিন্তু আমার এই যে রেড শেপের উপরে আছে, সেটা আমার পিছনে পাঠাইতে হবে। এখান থেকে আমি মুভ এন্ড ট্রান্সফর্মে যাব। জেড ইন্ডেক্সের কাজ যারা দেখেন নাই, নতুন আপনাদের জন্য একটু কমপ্লিকেটেড হইতে পারে, আগের দুইটা ক্লাস দেখবেন। এখানে জেড ইন্ডেক্সের কাজ হচ্ছে কোনো কিছুকে সামনে পেছনে পাঠানো। তো জেড ইন্ডেক্সের ভ্যালুতে ক্লিক করব এবং নিচে স্লাইড করব, সরি উপরের দিকে হচ্ছে আমি স্লাইড করব। তাহলে হবে কি, এই যে শেপটার পিছনে যখন যাবে, ধরেন এই পর্যন্ত আসলো, আমার হচ্ছে শেপ কোনটা, এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার শেপটা আমি জেড ইন্ডেক্স একটু বাড়ায় দিই, সামনে নিয়ে আসি। একটু সামনে নিয়ে আসলাম, কিসের সামনে, নিচে স্লাইড করলাম এবং 2026-এর সামনে নিয়ে আসলাম, নিচের দিক স্লাইড করে। এখন আমার ওই যে ঘোড়ার ডিম যেটা আছে এটা হচ্ছে পিছনে চলে গেছে। আবার জেড ইন্ডেক্সে ক্লিক করে আরেকটু পিছনে এই যে এভাবে করে দিই। কিন্তু প্রবলেম যেটা হইতেছে, শেপের পিছনে তো গেছে কিন্তু টেক্সটের পিছনে যায় নাই, মনে হয় না যায় নাই। দেখি একটু এই পাশে আইলা, হ্যাঁ টেক্সটের পিছনে আছে, ঠিক আছে। এখন আমি শেপের পিছনেও গেল, টেক্সটের পিছনেও চলে গেল, তাহলে ওইটাকে এখন জাস্ট সাইজ করা বাকি। এটাকে একটু ছোট করি হাত দিয়া, ছোট করে এই বরাবর রাখি। হ্যাঁ, বা ধরেন এই বরাবর, এখানে যে কোনো যেখানে আপনি রাখতে চান এখানে রাখেন। এখানে রাখলাম। এখন এখানে প্রবলেম যেটা হচ্ছে, রেক্ট্যাঙ্গুলারের এই জেড ইন্ডেক্সে ভ্যালু দেওয়ার পর এটা টেক্সটের সামনে আইসা পড়ে। আমার টেক্সটটা মূলত কি, এখানে টেক্সটটা মূলত কি, এই যে গ্রুপটা না, এই গ্রুপ তো আমার, ঠিক না? এই গ্রুপের হচ্ছে গ্রুপটাকে সামনে পিছনে করে দেখে দেখেন শেপের সামনে চলে আসছে। জেড ইন্ডেক্সে ক্লিক করে আমি একটু আগায় দিলাম। এখন আমার সবই ঠিক আছে, টেক্সটও ঠিক আছে, পিছনের ইমেজও ঠিক আছে। এটাতে ক্লিক করি, এখন এটাকে দেখি কোথায় কিভাবে রাখবো। ধরেন আমি চাচ্ছি এটা শুরুতে থাকবে না, কিন্তু যখন 2026 হাইলাইট হওয়া শেষ হবে, এখানে 2026 হাইলাইট হওয়া শেষ, এরপর আমার এই বান্দা উপরের দিকে আসবে। হ্যাঁ, এরকম অ্যানিমেশন যদি করতে চাই কিভাবে করব? ফার্স্ট অফ অল এটার কাজ শেষ আমার।
অথবা এটা কমপ্লিকেটেড না করে এটাকে পজিশন, যে কোনো একটা পজিশনে রাখি আমি। এই পজিশনে রাখলাম, সাইজ একটু বড় করলাম, এভাবে রেখে দিলাম। হ্যাঁ, তো এখন দেখি একটু প্লে করে। হ্যাঁ, এই হচ্ছে আমার ইয়ার চেঞ্জ হচ্ছে, এটাই আরো দূরে পাঠাই। ইয়ার চেঞ্জ হচ্ছে 2026, হাইলাইট হচ্ছে 2026, হাইলাইট হচ্ছে। এরপর আমার হচ্ছে এটা আসবে। বাকি অংশটুকু কেটে দিই। এখন আমি যেটা করব দেখেন, একটু ভালো করে দেখেন। প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে একটা শেপ নিব, এখান থেকে একটা শেপ নিব, শেপ নিলাম, শেপটার কালার দিব আমি ব্ল্যাক, ব্ল্যাক কালার দিলাম। এই শেপটাকে মুভমেন্ট গিয়ে নিচে নামাবো এবং এটাকে সবার সামনে আনবো, জেড ইন্ডেক্সের ভ্যালু দিয়ে সবকিছু সামনে নিয়ে আসবো। আবার মুভ এন্ড ট্রান্সফর্ম ক্লিক করে ধরেন এটাকে আগে লম্বা করি, লম্বা করে ধরেন আমি এই পজিশনটা এই পজিশনে রাখতে চাচ্ছি, আর একটু বড় করে দিই, এখানে রাখতে চাচ্ছি। এইভাবে রেখে আপনারা কি করবেন, ব্যাকে যাবেন, ইফেক্টে যাবেন, সকাল খাবো কি? অ্যাড ইফেক্টে গিয়ে এখানে ব্লার অপশনটা নিয়ে আসবেন, লাইনার। আচ্ছা, ব্লার লিখি, দেখি কি আসে। এই যে ডিরেকশনাল যে ব্লারটা আছে, এটা আমি ইউজ করতে চাচ্ছি। এটাকে আনবেন, এটার স্ট্যান্ডার্ড সেটিং প্লাস আইকনে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এটার স্ট্রেংথ কমায় দিবেন। হ্যাঁ, এরকম স্ট্রেংথ কমায় দিবেন, দেখেন। তাহলে এখানে আচ্ছা, মাইকগুলো মিউট করলে কি হয় সবাই বুঝতেছি না। কি করলাম দেখেন, আমি এটা একটা শেপ নিলাম, এটার ডিরেকশনাল ব্লার দিয়ে স্ট্রেংথ কমাইলাম, অ্যাঙ্গেল কমাইলাম। এরপর ব্যাকে যাব, ব্যাকে গিয়ে ব্লেন্ড অপশন ক্লিক করব, নিচে স্লাইড করব এবং ব্লেন্ডে গিয়ে হয়ে গেল আমার। ভাই রাব্বি হাসান ভাই, আপনার মাইকটা একটু বন্ধ করেন। আচ্ছা, এই যে আমার শেপটা আছে, শেপের মাস্কিং করতে চাচ্ছি, এখানে ক্লিক করব, একটু মাস্কে ক্লিক করে মাস্কিং অপশন অন করে দিব। ঠিক আছে, এখন এটাকে শুরুতে নিয়ে আসি, দাঁড়ান 1 মিনিট। আমি চাচ্ছি এটা শুরু থেকে থাকুক। হয়ে গেল। এটাকে সিলেক্ট করে এদিক নিয়ে আসি, করে দিলাম। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাইতেছে, কেটে দিই। অনেকে নতুন, এটা একটু আপনার জন্য কমপ্লিকেটেড। এখন এই যে দেখেন, এই যে এখানে পিএনজিটা আছে না, এটা না ভালো লাগতেছে না, তেমন একটা ভালো লাগতেছে না। ভাই আপনি পারবেন না ওনার মাইকটা বন্ধ করে দিতে পারবেন না আপনি? ভাই ওটা মাইক একটু বন্ধ করে দেন, প্রচুর নয়েজ আসতেছে। দাঁড়ান আপনার কাছে মিউট করে দেন ওনারে। 1 মিনিট। কে এটা?
রাব্বি। আচ্ছা, এখানে আমি যেটা বাদ দিতে চাইতেছি দেখেন, একটু আর একটু শেড ইফেক্ট আনতে চাইছিলাম, বাট ওইটা হয়তোবা বুঝতে গেলে এখন বুঝাইতে গেলে কমপ্লিকেটেড হয়ে যাবে, যেহেতু এই জিনিসগুলো জেড ইনডেক্স মিনডেক্স হয়তো প্যাচ লাগাই ফেলবে। তো আমি এলিমেন্টস না পারায়া আমি আগে এটাকে ধরি, এটা ডিলিট করি, এটা ভালো লাগতেছে না এখানে। আর অন্য একটা পিএনজি নিব আমি, এখান থেকে আমার লয়ারই লাগবে, লয়ার পিএনজি ইমেজ। এখন দেখি ভালো লয়ার কোথায় পাওয়া যায়, ফ্রি পিকে দেখি। সব হাসতাছে, আমার দরকার একটু অ্যাগ্রেসিভ লুক, ভয়ঙ্কর দেখা যাবে বা সিরিয়াস। আপাতত ওরে নেই। হ্যাঁ, নিলাম, নিয়ে বিজি রিমুভারে যাবো আমরা, বিজি রিমুভার। এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই আগে। অ্যালাইট মোশনটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে আপনাদের, এটা আসলে করতে করতে অভ্যস্ত হবে, অনেক জিনিস তো। এখন এই জিনিসটা ক্যাপকাট এমন না যে আপনার হচ্ছে অ্যালাইট মোশন না পারলে করতে পারবেন না, এইভাবে করতে পারবেন না, ক্যাপকাটও করা যায় অনেক ভাবে। তার আগে দেখা গেছে আপনার এলিমেন্টস আগে হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে রেডি করে নিতে হবে। তো অ্যালাইট মোশন গুলো আস্তে ধীরে বুঝেন, ক্যামেরা ইফেক্ট, নাল ইফেক্ট, যে কিভাবে কি দেখাচ্ছি যতটা নরমাল ভাবে বোঝানো যায়, অনেকগুলো ক্লাস করার পরে 5-7টা ক্লাস করার পরে আপনি বুঝতে পারবেন আবার কেন। ভাই ক্যাপকাটে এরকম হাই ইফেক্ট দিয়ে মানে অ্যানিমেশন গুলো হয় না, অ্যানিমেশনের জন্য এলাইট মোশন বেস্ট। একটু মাইক অফ রাখেন সবাই, বারবার এটা মিনিমাইজ করতে গেলে আমার কাজের ফোকাস নষ্ট হবে। আচ্ছা, এটা রিমুভ হয়ে গেছে, আমি ডাউনলোড করি। ডাউনলোড করে তো এখানে আমার অ্যানিমেশন শেষ হয়েছে, 2026 হাইলাইট হয়েছে। আর আমার যেটা দরকার, ওরে দরকার এখান থেকে 2026 হাইলাইট হবে, এরপরে যখন জাস্টিসের কথা আসবে তখন এই ক্যারেক্টারটা পপ আপ হয়ে আসবে। তো একটু সবকিছুকে আরো সুন্দর করার জন্য আমি এগুলো লেন্থ আরো বাড়াই, এই পর্যন্ত করি। আবার অ্যানিমেশনে উল্টাপাল্টা হবে নাকি, মনে হয় না, হওয়ার কথা না। এই এখন আমি চাচ্ছি এখানে যখন 2026 হাইলাইট হবে, এটা আরো পরে আসবে, 2026 হাইলাইট হওয়া শেষ, এরপরে আমার এই বান্দা ক্লিক করলাম, হ্যাঁ, মুভ এন্ড ট্রান্সফর্মে গেলাম, প্লাস এখানে একটা অ্যানিমেশন দিলাম, কি ফ্রেম দিলাম, এখানে একটা কি ফ্রেম দিলাম, এবং শুরুতে আবার আসবো। শুরুতে আসে আমি চাচ্ছি ও থাকবে না এখানে, তাহলে ওরে আমি এভাবে নিচে স্লাইড করে নিচে পাঠাই দিই। আপাতত রেড বরাবর অ্যাঙ্গেলটা ঠিক রাখেন, তাহলে সেকেন্ড কি ফ্রেমে ও যেখানে ছিল এখানে চলে আসবে এই যে। বাট আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। আমি এখানে ওর সাইজ বড় করি, তারপর হচ্ছে মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে ওরে আমি চাচ্ছি এখানে আসা এই পজিশনে থাকবে, একদম ওই গ্রহটার পিছনে মানে ওর ইয়াটা দেখা যাবে। হ্যাঁ, এখন যদি প্লে করি একটু দেখেন, এ হচ্ছে আমার অ্যানিমেশন এখানে। এখন কিন্তু আপনি ভাইবটা বুঝতেছেন যে এখানে ভিডিও এডিটিং এ কিটা হবে। এই যে নাম্বারগুলো যখন চেঞ্জ হবে তখন আমার টাইমার ইফেক্ট, কাউন্ট ইফেক্ট, যত রকমের সাউন্ড ইফেক্ট দিয়ে এটাকে পারফেক্ট করা যায় ওগুলো পরে আমরা শিখবো, ওগুলো আমরা অ্যাড করব, টাইমার ইফেক্ট অ্যাড করব। এরপরে এই যে এখানে যেখানে অ্যানিমেট হচ্ছে পেপার ইফেক্ট অ্যাড করব, তখন এটার ভাইবই দেখবেন চেঞ্জ হয়ে যাবে। এবং ফাইনালি আমার এইখানে প্রবলেম কি হইতাছে, এখানে প্রবলেম হইতাছে ওর আগে অরিজিনাল জায়গাটা আমি ডিসাইড করি না। এখানে দাঁড়ান, এগুলো কেটে দিই, এটাও কেটে দিই, এখানে 2-3টা আইসা পড়ছে, সব কেটে দিই। কেটে দিয়ে ওর প্রথম পজিশন আগে আমি সেট করি যে শুরুতে কোথায় থাকবে। ধরুন শুরুতেও এই পজিশনে থাকবে, এখানে হিডেন কি ফ্রেম দিলাম, এরপরে দ্বিতীয় কি ফ্রেম দিয়ে ওরে আমি উপরে উঠাবো।
একটু রেড লাইনটা বরাবর ঠিক রাখেন, রাইখা, কিন্তু এটা মিডলে থাকতেছে না। এখন ঠিক আছে। এখান থেকে এই অপশনটা আছে না, বলছিলাম এটাকে একটু কাজ করতে, এটারে একটু স্মুথ করার জন্য 4 নম্বর অপশনটা সিলেক্ট করে দিই। এখন যদি দেখি, এরপরে আমার ওই যে ক্যারেক্টার ফ্লো উঠে আসলো। এটাকে আরো সুন্দর করা যাবে, যেমন এটার উপর ক্লিক করেন, ইফেক্টে যান, অ্যাড ইফেক্টে যান। যদি আমি এখানে এই যে কাউন্টার লাইন ইউজ করি, কাউন্টার লাইন আনার পরে এখান থেকে কালার দিব একটা রেড, ইয়েলোটা মনে হয় বেটার লাগবে, বর্ডারটা অনেক বাইরে গেছে। তো এটাকে ঠিক করার জন্য অফসেটটা কমায় দেন। অফসেট কমাই, হোয়াইট কমাই। হোয়াইট কমানোর দরকার নেই, অফসেট বেশি কমানো হয়ে গেছে। আলফা একটু কমাই। এই ইফেক্টটার নাম কি বললেন ভাইয়া? কাউন্টার লাইন। আচ্ছা, এটা ভাল লাগতেছে না, এটা বাদ দিই, মানে মানাইতেছে না। আমি একটু গ্লো এনে দেখি। হ্যাঁ, গ্লোটা এনে দেখি। গ্লোটা আগে ব্লেন্ডিং মোড দেখি কোনটা বেটার লাগে, পরে আপনাদের এক্সপ্লেন করি। স্ক্রিন, নরমাল, হার্ডনেস, আলফা। পেস্ট আছে এটা। মূলত কাজ সবকিছু দিতেই গ্লোর পারি, কালার চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, রেডিশ, হোয়াইটটা মনে হয় বেটার লাগবে এখানে। যাই হোক, আপনারা আপনাদের জি ভাই, জি হোয়াইটটা ঠিক আছে। তো হচ্ছে আমি এই ইফেক্টের নাম হচ্ছে গ্লো ইফেক্ট। নরমালি এতে গিয়া আপনি হচ্ছে গ্লো লিখলে আসবে, এবং এখানে আরো কিছু জিনিস অ্যাড করা যেতে পারে। যেমন এই যে যেখানে আমার টেক্সটটা হাইলাইট হচ্ছে, এই যে এখানে এইটা মূলত অ্যানিমেট হচ্ছে কি, লাল কালারটা আমার রেক্ট্যাঙ্গুলার শেপটা না। রেক্ট্যাঙ্গুলার ক্লিক করেন, অ্যাড ইফেক্টে যান, গিয়ে এখানে নয়েজ আইনা দেন এই শেপের উপরে। নয়েজ হচ্ছে আমি অ্যাড করে দিই, এবং নয়েজের যে পরিমাণ আছে ওইটাই থাকুক। তাহলে একটু গ্যাপটা কিভাবে, মানে এখন কি চেঞ্জ হয়েছে আপনারা কিভাবে বুঝাই দেখেন। নয়েজ অ্যাড করার পরে এখানে কি চেঞ্জ হয়েছে, ইফেক্টে যাই, নয়েজে যাই, এটা একটু স্ট্রেংথ বাড়ায় দিই, বাড়ায়া এটাকে জুম করে আমি একটু দেখেন, এই ঘোরাটি দেখেন কি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, যদি আমি ইফেক্টে যাই, হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ, ইফেক্ট, নয়েজ, এই যে দেখেন আমি কমাইতাছি নয়েজটা, এটা হচ্ছে নরমাল হইতাছে। বাট নয়েজটা আনলে এখানে ঝিরঝির টাইপের একটা, এই যে পেপার অ্যানিমেশন টাইপের একটা ভাইব আসতেছে। দেখছেন, খেয়াল করছেন? এই যে বাড়তেছে, যে দেখা যাচ্ছে কি? জি জি ভাই। হ্যাঁ, এটাই। নয়েজটা দিলে আর একটু সুন্দর লাগে। এত খালি চোখে হয়তো বা বোঝা যায় না, বাট এটা সুন্দর লাগে। তো নয়েজটা একটু বাড়াই দিলাম, এটাকে 100 করে দেই। এখন এটার কাজ শেষ। ধরেন এখানে এরপরে ক্যারেক্টার ফ্লো এলো, শেষ। বাড়তি যতটুকু আছে বাড়তিটুকু কেটে দিই। আমরা চাইলে ওই যে আমার ব্যাকগ্রাউন্ড ছিল, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি একটু ব্লার করে দিই, মনে আর একটু সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ডটা বেশি ভাসতেছে, ব্লার ইফেক্ট এনে দেখি কিরকম মনে হয়। একটু স্ট্রেংথ একটু হালকা করে দিই। ব্লার আর একটু কমানো যেতে পারে। যাই হোক, এগুলো হচ্ছে বাকি পরে, মানে আস্তে আস্তে যখন অ্যানিমেশন শিখবেন তখন বাকি কাজ, এটাকে আরো পারফেক্ট কিভাবে করা যায় ওগুলো পরে দেখানো যাবে। এবং এখানে চাইলে আপনি প্রত্যেকটা টেক্সটের হাইলাইট দিতে পারবেন, গ্লো দিতে পারবেন। এটাকে আসেন, ক্যাপকাটে কিভাবে করবেন। ক্যাপকাটে করার জন্য ওই যে ফার্স্টে যে কাজটা করলাম না, শুধু এই যে টেক্সট গুলা যে রেডি করলাম, যেমন ক্যাপকাটে আপনি যত যাই করেন, এই যে আমি উপর থেকে টান দিয়ে ভেক্টর নিলাম, লাইন নিলাম, এগুলা তো আপনি করতে পারবেন না। এগুলা কি করবেন ক্যাপকাটে করার জন্য? আপনি যেটা করতে পারেন,
এগুলো আগে রেডি করে নিতে পারেন। জাস্ট এই জিনিসটা, এই যে টেক্সটটা লাইনগুলো আপনি ড্র করে পিক্সেল ল্যাবে করেন বা যে কোনো অ্যাপ্লিকেশনে করেন, ক্যানভাতে করেন, করার পর এই এলিমেন্টস গুলো আপনার রেডি করে নিতে হবে। রেডি করে এরপর আপনি ক্যাপকাটে আইসা কি ফ্রেম দিয়ে অ্যানিমেট করতে পারবেন, বাট সেটা এত স্মুথ হবে না লাইট মোশনের মতো, কোনো দিকে এত স্মুথ হবে না। এখন এটাকে এক্সপোর্ট দিয়ে আগে দেখেন, ফার্স্ট টাইম অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। এটাকে এক্সপোর্ট দেই, দেখি যে এটার মধ্যে আসলে ভাই আপনাদের সাউন্ড ইফেক্ট ওই একটু দিয়া ইফেক্ট দিয়া দেখায় যে আসলে দেখেন ভাইবটা কিরকম আসতেছে। এটাকে সেভ দিলাম, বাকি কেটে দিই। এখন একটু স্ক্রিপ্টে যাই। আমার লাইন ছিল কোনটা, শুরুতে এগুলো তো অনেক টাইম লাগে, তো অনেকে মনে করতেন যে ভাই একটা লাইনের জন্য এত কষ্ট করবো। হ্যাঁ করবেন, কারণ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ধ্রুব রাতে, ভয়েস অফ ঢাকা, ওয়ার্ল্ডের যত পপুলার ব্যক্তি আছে যারা হচ্ছে এই ধরনের ভিডিও মেক করে ডকুমেন্টারি, তারা যে কোয়ালিটি মেনটেন করে আমরাও সেই কোয়ালিটি মেনটেন করব। কই গেল রে? দাদা আপনি না আসেন ক্যাপকাটে যাই। ক্যাপকাটে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলাম, ভিডিওটা নিয়ে নিলাম। আচ্ছা আমার ভিডিও এখন হয়েছে যে বললাম না যে টাকা বাঁকা লাগতেছে ফ্রেম অ্যানিমেশন। দেখি এটাকে কি করা যায়, একটু হালকা জুম করে এটাকে ডানে চাপায় দিই। এখন ঠিক আছে, এবং অ্যানিমেশনটা অনেক লং হয়ে যাইতেছে, আমি স্টার্টটা এখান থেকে করি। এখানে এসে যখন টেক্সটটা হাইলাইট হচ্ছে, আমি চাচ্ছি এটা আর একটু জুম হয়ে সামনে আসবে। এখান থেকে যদি কি ফ্রেম নেই এবং এই পর্যন্ত মানুষটা আসা পর্যন্ত, মানুষের মাথাটা দেখতে হবে কতটুকু আছে। তো এটাকে আগে একটু জুম করি। আমার রেখাগুলো এত বড় নিছি যে জিনিসটা এখন সুন্দর লাগতেছে না। এই যে ইগনোর করেন, হ্যাঁ উপরে পার্টটুকুর মাথা লাগা যাইতেছে, এটা ইগনোর করেন। এটা আমাদের যে অ্যানিমেশন মেক করার সময় ঠিক করতে হবে এগুলা। তো এখানে একটু ভাই বানার জন্য আমি জাস্ট একটু জুম ইফেক্ট, এই যে টেক্সটটাও হইতাছে একটু জুম হইতাছে। তো এখানে ক্যাপকাটে সব আছে, ক্যাপকাট মোড চালান, প্রিমিয়াম চালান, যেমনি চালান ক্যাপকাটটা ম্যানেজ করা ট্রাই করেন। ক্যাপকাট অনেক স্ট্রং একটা জিনিস, সাউন্ড ইফেক্ট ট্রানজিশনের কাজের ক্ষেত্রে অনেক অনেক কাজে দেয়। যেমন এটাকে যদি একটু আমাদের ওই আগে টেক্সট স্ক্রিপ্ট যেটা, ওইটাকে আগে টেক্সট টু ভয়েস করে নিই। জি ক্যাপকাট তো অনেক চেষ্টা করতেছি, কিন্তু ক্যাপকাট ম্যানেজই করতে পারতেছি না। সমস্যা যদি মানে চলার মতো নিয়ে থাকে, একটা টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের গ্রুপে লিংক দিয়ে দিলাম। যে ভাইয়ের কাছে কোন ভাই বললো না আছে, উনি দিয়ে দিবেন। আর আমার কাছে যতগুলো সাইট ছিল টেলিগ্রাম, হ্যাঁ সবই আমি দিছি। আমার কাছে আছে ভাই, সবই আমি দিছি। এরপরও যদি কোনো আপডেট পাই আমি দিয়ে দিব। তারপরেও যদি না পান বুঝতে পারছি, একটু আচ্ছা কিনে ঠিক নেন। আছে। 250 টাকা লাগবে আমার কাছে। ওই আপনাদের ডলার না থাকলে, কার্ডের ইস্যু থাকলে আমার কাছে আছে, ওই আমি কিনে দিব। তাহলে আপনি একটা ম্যানেজ করে দিয়ে দিন, ঠিক আছে? 250 টাকা করে বড় কথা না, জিনিস তো লাগবে না। তাহলে আমি আপনার পার্সোনাল নক করবো নি, আপনি দিয়ে দিন, ওই আর কি। ঠিক আছে, এখন আসেন টেক্সট টু স্পিচে। হ্যাঁ টেক্সট টু স্পিচে গেলাম। আরেকটা জিনিস হচ্ছে ভাই, আপনার পিকচার টু প্রম্পটের একটা দিছিলেন না? কি বললেন? এই যে পিকচার থেকে প্রম্পট বাহির করার জন্য, আপনার পিকচার দিয়ে সেটা প্রম্পট বাহির করে যে করার জন্য, থাম্বনেইল ডিজাইন করার জন্য, ওইটা তো অনেক সময় সমস্যা হয়ে থাকে। আপনার আসে না, প্রম্পট আসে না, লিমিট চাই বা কি এরকম যেন হয়, সমস্যা করে জিমেইল করতে চাই থাম্বনেইল জেনারেশনের সময়। ওই থাম্বনেইল জেনারেশন করে দেন, ওই আর কি, পিকচার টু প্রম্পট।
কেন আসবে না? এটা যতবার দিবেন ততবারই আসবে। আচ্ছা ওইটা আবার ডিটেইলস ক্লাসে যাব আমরা, আবার যাব পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন ঠিক আছে। এ দেখেন, হ্যাঁ? But on February 2nd, 2026, জান সাউন্ড কমায় নি। but on February 2nd, 2026, the Department of Justice finally gave her a voice. দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস এই জায়গায় আমার শেষ হবে। ফাইনালি গেভ হার ভয়েস, এখানে আমরা অন্য অ্যানিমেশন ইউজ করব জাস্ট বোঝার জন্য নাকি। But on, আপনাদের কাছে কি আমার ওই ফোনের সাউন্ড যাচ্ছে না আমার হচ্ছে পিসির স্পিকারের সাউন্ড যাচ্ছে? মানে সাউন্ড সাউন্ড তো ক্লিয়ার? আসতেছে। সাউন্ড হ্যাঁ ক্লিয়ার? আসছে ভাইয়া, দুইটা স্পিকারে ঠিক আছে। দুইটাই আসছে। ওকে, এখন এই যে এটা চলতেছে, এখানে আমি চাচ্ছি ঘড়ির কাঁটার মতো কিছু একটা সাউন্ড দিতে। আসেন সাউন্ড ইফেক্টটা যাবেন ক্যাপকাটে, এমন কোনো ইফেক্ট নাই যেটা নাই। আমি এই যে হচ্ছে টাইমার দিব বা কাউন্টার দিই, কাউন্টার দিয়ে দেখি যে কি আসে। কি রে ভাই, নো ইন্টারনেট মারেকে টাকা দিয়া কিনছি বেটা ফোনের পুতেরা, আবার নো ইন্টারনেট মোড এফেকে চালাইতাম এক কথা, যে না নো ইন্টারনেট মারতাছে। এটা দেই, হ্যাঁ এটার একটু এটা হচ্ছে অনেক ফাস্ট যাচ্ছে, স্পিডে যাই 0.6 করে দিই। but on February 2nd, 2020, এবং ওর যে ভয়েসটা শুরু হয়েছে এটা একটু দূরে সরায় দিই, কারণ 2026 যখন বলবে তখন থেকে আমার দেওয়া লাগবে। এর আগে ধরেন অ্যানিমেশন যাবে বা একটু সাউন্ড ইফেক্ট যাবে। but on February 2nd, 2020, সাউন্ডটা ক্যাসকেস করতেছে, যদিও সাউন্ড ক্যাপকাটের চেয়ে আরো ভালো হয়েছে। যে সাইটগুলো আপনাদের দিছি না, ওইখান থেকে অনেক ফ্রি সাইট আছে, আরো সুন্দর সাউন্ড পাওয়া যায়। ভাই সিনেমেটিক এপিক সাউন্ড দেন ভাই। সিনেমাটিক ইপিক আমি যেটা ইপিক দিলে হবে না ভাই, ইপিক দিতে হবে। ইপিক ইপি আছে ইপিক, ওটা তো মিউজিক, ওটা তো ইফেক্ট না। মানে ভাই সাউন্ড ইপিক আছে ভাই, ইফেক্ট দিলেও আসে, সমস্যা নেই। দেখি কি আসে, দাঁড়ান আমি একটু ওয়াইফাইটা চেঞ্জ করি। কিরে ভাই, স্ক্রিন শেয়ার চলে গেছে? দাঁড়ান একটু রিকানেক্ট করি। আছে তো। না না না, মানে ওই আমার ফোনের স্ক্রিন মনে হয় চলে গেছে। জি ফোনের স্ক্রিনটা চলে গেছে। ফ্রি ভার্সন তো এত বেশিক্ষণ ইউজ করতে দেয় না একটা না। ভাই আপনি এটা কোন অ্যাপ ইউজ করতেছেন ভাই? লেটস ভিউ। আচ্ছা আপাতত এটাই দেই, এখন ক্লাস টাইম নাই যাচ্ছে বেশি। এবং এখান থেকে এখানে একটা কাট নেই, যেহেতু এখান থেকে ভয়েস ওভার শুরু হয়েছে, এখানে একটা কাট নেই এবং সেম অ্যানিমেশনই থাকবে, বাট আমি একটু ফেড ইন দিয়ে দিই যেন ভয়েসটা ভালো বোঝা যায়। but on February 2nd, 2026, এবং এখান থেকে যখন ক্যারেক্টারটা আসতেছে, এইখানে ফার্স্ট অফ অল আমার ইফেক্টের কাজ শেষ করব। ক্যারেক্টার আসতেছে, আমি এখানে ওই যে কি বলবো বাতাসের যে শব্দটা, ওই ধরনের সাউন্ড ইউজ করি। এটাকে দেখি কেমন লাগে। but on February 2nd, 2026, the Department 2026 কোথায় শেষ হয়েছে দেখছেন? এই জায়গায়, হ্যাঁ। তো আমি যেটা করি না, আপনারা যেটা করবেন এটা বলি আগে। আগে ভয়েস ওভার হুকের স্ক্রিপ্ট জেনারেট করবেন। জেনারেট করে আপনি দেখবেন যেইটা আপনি অ্যানিমেট করতে চাচ্ছেন ওটা লেন্থ কত।
ভয়েস ওভারের লেন্থ কত, ভয়েস ওভারের লেন্থের সাথে আপনার অ্যানিমেশনের লেন্থ মিলাইতে হবে। যেমন এখানে আমার 2026 যে অ্যানিমেট হয়ে আসতেছে, এটার আগে আমার ক্যারেক্টার এসে পড়তেছে, তার মানে ওই জায়গায় আমার টাইম মেনটেন করা দরকার ছিল। বাট আপাতত যেহেতু আবার রিপিট করা পসিবল না, এটা এইভাবে But রাখি। on February 2nd, 2026, the Department এখানে শেষ করে দিই। আর একটু ভাই বানানোর জন্য আপনারা যেটা করবেন, এটা তো ভয়েস ওভার এখানে শেষ হয়ে যাচ্ছে, এখন এসে আপনি শর্ট মিউজিক দেন, সমস্যা নাই। সিনেম্যাটিক ইফেক্টের যে শর্ট মিউজিক আছে ওইগুলো এখন দেন, ইফেক্টের কাজ শেষ হলে তারপরে সিনেম্যাটিক সাউন্ড। সিনেম্যাটিক, অথবা আপনি লেখেন টেন্স, টেন্স লিখলে হবে, টেন্সেই মূলত সিনেম্যাটিক সাউন্ডগুলো ভালো আসে। কারণ আমি এটা ইউজ করবো। হ্যাঁ, এখন দেখেন, এটাকে একটু বড় করি। But on February 2nd, 2026, the Department এই ভাই সাউন্ডটা ওখানে ভয়েসের ওখানে করে দেন ভাই, কি ওই কি ফ্রেম অ্যাড করে ওখানে ভলিউম কমাই দেন, ওই যেখানে কথা বলতেছে, তাহলে আরো এঙ্গেজিং দেখাবে। এইখান থেকে শুরু হয়েছে না? হ্যাঁ, ওর ওর পাশে আরেকটা ইউজ করেন ভাই, কোথায়? ওই যে কি ফ্রেমের সাইডে হালকা একটু সাইডে আরেকটা ইউজ করেন। দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, এটারে এতে করি। আরে কি হলো, কি ফ্রেমই কাটা দিই। এখান থেকে আমার ভয়েস শুরু হয়েছে, এখানে কাট নিব, এখানে ভলিউম কমায় দিব, এবং এটাতে একটু ফেড আউট দিব। প্রিভিয়াস যেটা আছে এটাতে একটু ফেড আউট দিব, এবং এটার ভলিউম কমায় দিব। But on February 2nd, 2026, the Department শেষ, কাজ শেষ, এতটুকু কাজ শেষ। এখন এই তো অ্যানিমেশনের কাজ বুঝলেন, পারফেক্ট করার জন্য আরো অনেক কিছু করা যায়, এগুলো পরে আমরা ডিটেল ক্লাসে দেখব। যত প্রিমিয়াম কোয়ালিটি, যত এইচডি কোয়ালিটির আপনি পিএনজি নেবেন, যেমন আমি যেখান থেকে রিমুভ করছি ওইখানে রেজুলেশন কমায় দিছে, ক্যাপকাটে কিন্তু বিজি রিমুভার আছে, অন্যান্য সাইট আছে। যত বেস্ট পিএনজি, যত কনসেপ্ট আপনি চেঞ্জ করবেন, যেমন আমি এখানে লয়ারের ক্যারেক্টার নিছি, পিছনে যে ব্যাকগ্রাউন্ড নিছি, আপনি তো সেমটা নেবেন না, আপনার চিন্তা ভাবনা অন্যরকম। যত ক্রিয়েটিভলি আপনি এটা চিন্তা করতে পারবেন, তত ক্রিয়েটিভ ভাবে আপনি এটা উপস্থাপন করতে পারবেন। এখানে আরো কাজ করা যাবে। আমি ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে ওই যে ভয়েস অফ ঢাকা ওরা যে সিনেমাটিক ধরনের একটু ইফেক্ট দেয়, ব্ল্যাক টাইপ, রেট্রোতে যাই। রেট্রোতে গেলে ধরেন এইটা অ্যাড করলাম, এটা অ্যাড করে অ্যাডজাস্ট কি আছে, এটা অ্যাডজাস্ট আছে, এটা ভালো লাগতেছে না। আবার যে ইফেক্টে রেট্রোতে গিয়ে আমি চাচ্ছি একটু সিনেমাটিক ভাইব আসুক, ধরেন এইটা ইউজ করলাম আমি সাপোজ। তো এটার হচ্ছে কালার একবারে কমে গেছে, ইন্টেন্সিটি কমায় দিই। But on February 2nd, না, এটা ইউজ করা যাবে না, এটাতে কালার ভ্যানিশ করে দিচ্ছে আমার। নয়েজ, but on February 2nd, 2026, the Department আরো অনেক কিছু করা যায়, অ্যালাইট মোশনে থাকা অবস্থায় আরো অনেক কিছু করা যেত। তো এখান থেকে এই কি ফ্রেম পর্যন্ত যদি আমি চাই যে এখানে হচ্ছে এটা ধরেন একটু জুম অ্যাঙ্গেল, এই ধরেন এই অ্যাঙ্গেলটা যদি দেই, না সরি ভুল করছি। এখানে যেটা করতে হবে আমার এটা শুরুতে দিতে হবে। ফার্স্ট কি ফ্রেমে যাই, আগে দেখি এখানে কি পণ্ডিতি করছে, এটা চেঞ্জ করি। ফার্স্ট কি ফ্রেমে যাব, আমি চাচ্ছি এই পজিশনে থাকলে এটা রোটেট হয়ে আসবে, তো এটাকে আমি একটু রোটেট করে দিই। অথবা আমি যদি ওই যে জেড ইন্ডেক্সের কাজ যেটা, হ্যাঁ এই ধরেন এরকম করে দিলাম, বেশি বাঁকায় ফেলছি, যাই হোক এটা আপনারা করতে পারবেন এই যে। But on February 2nd, 2026, the Department অনেক কিছু করা যায়। যাই হোক, আমরা তো এটাকে এখন আর না উলাই, আপাতত একটা জিনিস করি।
একটু এর দিকে যাই। ধরেন টাইম ফ্রেমের আরো ওয়ে আছে। এখন এক ক্লাসে দেখাইতে গেলে লেট হয়ে যায়। কালকে আপনাদের ম্যাপিংটা একদম ইজি, 5 মিনিটে করা যায়। ম্যাপিংটা দেখাবো। এই টাইম ফ্রেমটা আবার ক্যাপকাট থেকে কিভাবে করা যায় এটার আলাদা একটা ভার্সন, আলাদা একটা স্টাইল দেখাবো আপনাদের। ম্যাপিংটা অ্যালাইট মোশন থেকে দেখাবো, আবার ক্যাপকাট থেকেও দেখাবো, আলাদা একটা ভাইব এবং স্টাইল দেখাবো, দুইটা জিনিস। এইভাবে আমরা যদি হুকের পার্টটুকু ক্লিয়ার করতে পারি, তারপরে আসবে আমাদের মাস্টার ক্লাস ভিডিও এডিটিং এর এই যে স্ট্রাকচারগুলো মেনটেন করা। একটু লং বাট ইজি, একদম ইজি, এগুলাতে কঠিন কোনো কাজ নাই। এবং ম্যাক্সিমাম জিনিসপত্র আমরা কাইনমাস্টারও তো এখনো যাই নাই। কাইনমাস্টার আরো পিক লেভেলের হচ্ছে ক্লিপ গ্রাফিক্স, অনেক কিছু আছে, অনেক কিছু আপনার হচ্ছে ডিসকাশন করার মতো অনেক কিছু আছে, দেখানোর মতো অনেক কিছু আছে। আপাতত এই অ্যালাইট মোশনের আজকের ক্লাসটা কতটুকু কি বুঝছেন বলেন, কোন জায়গায় কমপ্লিকেটেড লাগছে, পারবেন কিনা, বা কে একবারে কখনো ইউজই করেন নাই? পারবো ভাই, আমি ভাইয়া আজকে তো যুক্ত হইলাম। আমার নাম আমির শেহবাজ। ভাই আমি কিন্তু আমিও এই আজকে এলাইট প্রথম মোশনটা দেখি, ফার্স্ট টাইম ট্রাই দেখলাম, করা বুঝছেন? লাগবে। এর আগে ক্যাপকাট দিয়ে মাঝে মধ্যে দুই একটা দুষ্টামি করছি। হ্যাঁ, এটাই ভাই এখন আমি বলি, শেখার অনেক কিছু আছে। সে একদিন পারবেন না, দ্বিতীয় দিন পারবেন, দ্বিতীয় দিন পারবেন না, না, তৃতীয় দিন পারবেন। অত কমপ্লিকেটেড মনে হয় নাই তো। জাস্ট আপনার ওই এফেক্টের যে এগুলা কোথায় কোন জায়গাটা আছে এটা একটু খুঁজে দেখলেই হবে। আর তো আমার কাছে বিরক্ত লাগছে কি জানেন না, আপনি ওই যে লাইন টাইনা টুইনা ভিক্টর করে, কারণ আমি চিন্তা করতেছিলাম যে উনি এই ধরনের না করে সেটা এরকম কোনো কিছু করুক যে ক্যালেন্ডার একটা ফ্লো হয়েছে, সাল 2026 আইসা পড়ছে। না, এটাকে অনেক ভাবে করা যায়, অনেক। এখন ক্যালেন্ডারের অ্যানিমেশন ওইটা হচ্ছে নরমালি করতে গেলে ক্যাপকাট থেকে করতে পারবেন। আর ক্যালেন্ডারের ওইটা যদি আমি ইয়া থেকে করা যায়, যেমন এটা নিউজ পেপার স্টাইলেও করা যায়, যেটা আমরা নিউজ পেপারে দেখছি, হাইলাইট যেটা হয়, একটা নিউজ পেপার থেকে একটা স্পেসিফিক টেক্সট বা হচ্ছে সাল হাইলাইট হইতেছে। হ্যাঁ, এটা অনেক 29 জন মানুষ আছে, 29 জনের মাথায় 29টা আইডিয়া আসবে সেটাই। হ্যাঁ, ওইটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের হয়তোবা ধরেন এই হুকের জিনিসটা এখন ধরেন টেক্সট অ্যানিমেশনের, ম্যাপিং এর, অনেকগুলা স্টাইল, 10-12টা স্টাইল শিখাবো, বেসিক যেগুলো হচ্ছে স্ট্রাকচারটা শেখাবো। এরপর আপনি ওইটা কিভাবে কত রকম ওয়েতে অ্যাপ্লাই করতেছেন এটা আপনার হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ডের উপর ডিপেন্ড করবে। আর আগে বলছি যে ভাই এখানে আসছেন এমন টার্গেট রাখেন না যে শুধুমাত্র ইউএসএ চ্যানেল দাঁড় করায় চলে যাব, না, দরকার নাই। যত জিনিস শেখা যায়, যত কমপ্লেক্স জিনিস ব্রেকডাউন করা যায়, আপনি আমার কাছ থেকে শিখে যান। শিখে যে চলে যাবেন তাও দরকার নাই। আপনি আমাদের সাথে থাকেন, আপনি গ্রুপে থাকেন, আমরা মনিটাইজেশন করব। মনিটাইজেশনের পরে যে জায়গায় আমাদের $200 ইনকাম হয়, আমরা সেটাকে $400 বুস্ট আপ করব। সেটা ওয়েও আমার কাছে আছে। এরপরে যান, আপনার দরকার, এরপর আপনি একটা ভালো পজিশন হোল্ড করলেন, আপনার 2 লাখ 3 লাখ টাকা নিয়ে খেলার মতো ওয়ে আছে। আপনি ধরেন 2টা চ্যানেল মনিটাইজ করে ফেলছেন, আপনার মাসে মোটামুটি আর্নিং আসতেছে। এখন আপনি চাচ্ছেন ওই যে সেই সোনার হরিণ রিআপলোড সাইট, এটা সেটা, ওগুলাতেও যান, সমস্যা নাই। আমার কাছে ওয়ে আছে, আমার কাছে ম্যান পাওয়ার আছে, আমার কাছে লিংক আপ আছে, আমি নিজে কাজ করি, অনেক ওয়ে আছে, অনেক দিকে আপনাদের নিতে পারবো। এবং ক্লাসের শুরুতে একটা ভাই বলছিল যে ভাই এই এত কিছু এইভাবে ফ্রিতে, যেমন এই গ্রুপে অনেকে আছে যে ফ্রিতে কাজ শিখতেছে, না, আমার কাছে বিশ্বাস হইতেছে না। শুনেন, আমি আপনাদের বলছিলাম, আমি ওই যে রবীন্দ্র ফান, তারপরে নাসির, তারপরে ওই যে ক্রিয়েটিভ, এগুলো সব কিছু ঘুরছি। তারপরে আরেকজন আছে বিলাল, এগুলো সবগুলোতে আমি টাকা দিছি। এরা আমার থেকে কত টাকা নিছেন জানেন? 2500, নিচে কেউ নেয় নাই। কিন্তু আপনি 1499-তে, আমি ফার্স্টে একদম সত্যি কথা আপনার সাথে কথা বলছি, আমি ভাবছি ফ্রড। এত কম টাকা দিয়ে কেউ শিখাইবই না। যেই এফেক্ট আপনি সাইনার এফেক্ট আমার কাছে পাঠাইছেন, একদম 100% সত্যি কথা। আমি ভাবছি যে 100-200 সাবস্ক্রিপশন করবো, পরে ভাগ্য দেবো নাই, সিরিয়াসলি বলতেছি। না ভাই, ঠিক আছে, আমিও প্রথমে আছে না একটু হয়েছিলাম, বুঝছেন, বড় ভাই যে এত কম টাকা দিয়ে সেটা এরকম কারণ আমিও অন্য জায়গায় একটা ট্রাই করছিলাম, পরে এরকম হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে যে আপনার কিছু গল্প শোনা দরকার, কারণ আপনি এত কম টাকা দিয়া শিখাইতেছেন যে এই পর্যন্ত আসলে বাংলাদেশের এই মানে এই বেকারত্ব বলেন আর তরুণ প্রজন্মের একটা হতাশার জায়গা থেকে বাঁচানোর জন্য অনেক ভালো একটা কাজ করতেছেন। আমরা শিখতে পারি আর না বড় পারি, বিষয় না, উনি মানবিক ভাবে কাজটা করতেছে। উনি তো অনেকে ফ্রিতে নিছে, উনি যে বলতেছে ফ্রিতে নিয়ে এত কিছু শিখাইতে পারে, এগুলো শিখাইতে বড় সার্চ করে দেখতে ফ্রিতে কাজ করি।